মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত নারী করে ঝলমল। কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি দিনকে অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের নূর দাও হে প্রভু তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট
আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার পাশাপাশি যে আমলের একটা অধ্যয়ন আল্লাহ আমাদের খুলেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় কিয়ামত, অর্থাৎ কিয়ামতের অনেকটা ক্যাটালগ আছে, বিষয় বেঁধে দেওয়া যায়। আমি যে নিয়ত করেছি বা ইচ্ছা পোষণ করেছি আপনাদের সামনে, যে দ্বিতীয় ফুৎকার হবে দুইখানা, কারণ কোরআনে দুইখানা ফুৎকারের কথা বলা হয়েছে। কেউ বলেছেন তিনখানা সুর ফুঁকা হবে। তো আমার প্রথম আলোচনা অনেক জায়গায় করা হলো প্রথম ফুৎকার, আজকে আমি আলোচনা করব দ্বিতীয় ফুৎকার, তার পরের স্টেপটা কি হবে। ভয়াবহ একটি দৃশ্য, যেই দৃশ্য ইমানদার শুনলে তার অন্তর কম্পিত শুরু হয়, তার ইমানি চেতনা আরো বৃদ্ধি পায়। আসলে আমরা আলোচনা শোনার পরেও যদি আমাদের ইমান বৃদ্ধি না পায়, তাহলে আপনি জানবেন আপনার ইমানে পোকা লেগে আছে। আমি আলোচনা করার আগে দুই একটা কথা বলি। বিহার শুধু দায়ী নয়, বেঙ্গলের মধ্যেও একই ক্যাটালগ, যে জলসা দিতে গেলে মেলা করা লাগবেই, নইলে জলসা নয়। আমি অনেক জায়গায় বলেছি, যদি জলসাকে জুড়ে মেলাকে জুড়াতে হয়, তাহলে ভাই জলসার নামটা আর দিয়েন না, অন্য কিছু নাম দিয়েন। আপনারা হয়তো কয়েক কোটি লোক বসেছেন, কিন্তু বিভিন্ন জেলা ঘুরলাম, রাজ্য গেলাম, কিন্তু কিছু কিছু জায়গায় মানুষের ঢলের শেষ নাই, প্যান্ডেলের তলাকে খালি করে দেয়। এবছর দুঃখ করে গজলটা বানালাম, আপনারা শুনলেন। কিন্তু এ যদি হয় ইসলাম, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। ইসলাম আপনাকে এই শিক্ষা দেয়নি। এখনো অনেক মানুষ ঘোরাঘুরি করছে, ও জানেই না যে আমি কোথায় এসেছি, আমার কাজ কি। আচ্ছা, আপনারা যতগুলো এখানে লোক আছেন, প্রশ্ন করছি, উত্তর দেন। মাছ ধরে ছিপ বুঝেন আপনারা? ছিপ বুঝেন তো?
ছিপে বংশী বা বংশী এক এক রকম এক একটা ভাষা ব্যবহার করা হয়, বা বড়শি বলা হয়। তো এই ছিপে যখন মাছ ধরে, বা আমরাও ধরেছি ছোটতে, আপনারা অনেকে ধরে থেকেছেন। তো এই ছিপে মাছ ধরেন কি দিয়ে? আটা, অনেকের সময় ঝিনুক শামুক ব্যবহার করে, অনেকে আবার কেঁচো ব্যবহার করে, দিয়ে মাছ ধরে এই বড়শিতে মাছ ধরে, কিছু খাবার দেয়। কিন্তু শুনেন, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। বড়শিতে যখন মাছ ধরা হয় ছিপে, তখন একটা মাছ পানির তলাতে দ্রুত গতিতে দেখে যে ওখানে একটা খাবার পড়লো, ওখানে আমাকে খেতে হবে। কিন্তু ওই মাছটা যদি টের পেত, বুঝতে পারত যে না, ওপরে যে আছে ও ছিপ ফেলেছে আমাকে ধরার লেগে, খাবার দিয়েছে মানে কি আমাকে ধরার লেগে, ওই মাছ যদি বুঝতো যে আমার এই হালাত হবে, উঠে আমাকে উঠানো হবে পানির উপরে, এরপরে আমাকে সুন্দর করে ছাই দিয়ে মেজে ওকে কেটে বেছে তারপরে গরম তেলে ফেলে ওকে ভাজবে, মচমচ করে খাবে, যদি এই মাছ টের পেত, তাহলে ও মাছ জিন্দেগিতে বড়শিতে আসতো না। কথাটা এখনো বুঝেননি কি বলতে চাইছি আমি? ঠিক বর্তমান প্রেক্ষাপট, যে মুসলমানের বাচ্চাগুলো স্টেজকে বাদ দিয়ে দোকান পাটানে বসে ঘুরে বেড়াচ্ছে, ও যদি জানতো যে জাহান্নামের জ্বলন, কবরের আযাব কত কঠিন, এটা যদি অনুধাবন করতে পারত, আল্লাহর কসম ও বান্দা এই জলসা বাদ দিয়ে ও মেলাতে ঘুরতো না। ওই মাছের মতনই তার আখলাক হয়ে গেছে। এই জন্য বলি, আল্লাহর রাস্তে যারা ঘুরছেন, আমার যুবক ভাই যারা আমাকে ভালোবাসেন, বিশেষ করে আমার আলোচনাগুলো যুবক ভাইরা বেশি শুনে, সেই যুবক ভাইদের আমি উদ্দেশ্যে বলি, যিনারা এখনো রাস্তা পাটে ঘুরছেন, অযথা সময় নষ্ট করছেন, আল্লাহর রাস্তে সামিয়ানা তো অনেক বড় টাঙা হয়েছে প্যান্ডেলের তলা, তার মানে লোক ধরবে বিধায়, এই জন্য একটু বসুন, আমি কিছুক্ষণ আলোচনা করব। আমার আগে ঘোঁচা লেগে গেছে যে আদায় করতে হবে, তার মানে আর আলোচনা হবে না ভালো। আর আলোচনার করতে গিয়ে যখন আদায়ের মাথায় ব্রেন ঘুরবে, ভালো হবে না। তবু আমি আংশিক আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করছি, বুঝাবো ইনশাআল্লাহ। কারণ এটা মসজিদ কেন্দ্রিক জলসা বিধায় আপনারা ধৈর্যের সহিত আপনারা বসুন, এবং আপনাদের অর্থ শ্রম থেকে আল্লাহর রাস্তায় দিবেন। কেন দিবেন এটা আলোচনায় টের পাবেন ইনশাআল্লাহ। আমার আজকে আলোচ্য বিষয় কিয়ামত, দ্বিতীয় স্টেপটা কেমন হবে। কিয়ামতের বিভিন্ন নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, প্রায় 22টার উপরে নাম কিয়ামতের নাম আল্লাহ দিয়েছেন। আমরা জানি এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমরা দুনিয়াতে এসেছি কিছুদিনের জন্য, এবং আমাদেরকে বিদায় নিতে হবে দীর্ঘায়ু সময়ের জন্য, যার নাম হচ্ছে পরকাল। এই জন্য একজন উর্দু দার্শনিক বলছেন, এ দুনিয়া আনে কে লিয়ে नहीं है, जाने के लिए आना है। ए दुनिया आने के लिए नहीं है, जाने के लिए आना है। अगर जाने के लिए आना नहीं होता तो दुनिया में जगह नहीं मिलता। উর্দু দার্শনিক বলছেন, উর্দু কবি তিনি বলতে চাইছেন, এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়,
আমাদের আসল ঠিকানা হলো পরকাল। সেখানে আমাদেরকে আবাদান চিরস্থায়ী ওখানে থাকতে হবে। যদি আল্লাহর প্ল্যাটফর্মটা এমনটা নয়, আমরা যদি বলি দুনিয়াতেই থাকব, সেই দুনিয়াতে শান্তিময় আপনি বসবাস করতে পারবেন না। এই জন্য বলছেন এ দুনিয়া আমাদের জন্য থাকার জায়গা, এ দুনিয়া নয়। আমাদের আসল ঠিকানা হলো পরকাল একটি বলে জায়গা, সেই জায়গাটা হলো জান্নাত কিংবা জাহান্নাম। কিয়ামত, কিয়ামত কি? কিয়ামত মানে হচ্ছে মহাপ্রলয়। এই কিয়ামতকে আল্লাহ বিভিন্ন নামে নাম দিয়েছেন, ডেকেছেন। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব মানে হিসাবের দিন। কিয়ামতের নাম ইয়াউমুল জাযা মানে প্রতিদানের দিন। কিয়ামতের নাম ইয়াউমুল কাযা মানে বিচারের দিন। কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাশিয়া, কিয়ামতের নাম ইয়াউমুল খুরুজ মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম ইয়াউমুল খুলুদ মানে চিরস্থায়ী থাকার দিন। কিয়ামতের নাম আল্লাহ অনেক বিভিন্ন নামে দিয়েছেন। সে একটা বিষয়, একটাই কিন্তু মূল জিনিস, সেটা হচ্ছে মহাপ্রলয়ের দিন। যেদিনকে আল্লাহ পৃথিবীটাকে গুটিয়ে নিতে চাইবেন, পৃথিবীটাকে আর রাখবেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে তুমি এখন সুর ফুঁকে দাও, আর দেরি করা যাবে না। বিশ্বনবী বলছেন ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে তৈরি করা হয়েছে, বিশ্বনবী বলছেন কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদিল তাকামাহু وأصغى سمعه وحنى جبهته ينتظر متى يؤمر بالنفق। বিশ্বনবী বলছেন আমি কেমন করে আয়েশার আমি থাকতে পারি, আমি কেমন করে আনন্দ কাটাতে পারি, কেন আমি আনন্দ কাটাবো, আমার মধ্যে কেমন করে আনন্দ আসবে। কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদিল তাকামা, আমি কেমন করে শান্তি আরামে কাটাতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। কাইফা আনআম ওয়া সাহিবুস সুরি কদিল তাকামা ওয়া আসগা সামআহু ওয়া হানা জামহাতাহু। আল্লাহ তাআলা ইসরাফিলকে যেদিন থেকে এই ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দিন থেকে সে কানকে খাড়া করে রেখেছে, মাথাকে নইয়ে রেখেছে। কেন কেন এই প্রতীক্ষমান হয়ে আছে, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করে দেয়, এই কখন জানি আল্লাহ আমাকে ফুৎকারের কথা বলে দেয়। তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তা'মুরুনা, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? বিশ্বনবী বললেন সাহাবীরা রে তোমরা বলো, কুলু তোমরা বলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন আমাদের উত্তম কার্যনির্বাহক, আল্লাহর উপরে যেন আমরা ভরসা করি। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, যেমন হবে কি হবে আমি এদিকে আর ব্যাখ্যা করছি না, আমার একটা বিষয় 1.5 ঘন্টা আছে একটা প্রথম ফুৎকারে আলোচনায়। আমার আজকে আলোচনা দ্বিতীয় ফুৎকারটা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিলকে অর্ডারটা দিবেন, ওয়ানফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথম যখন ফুৎকার দিতে বলা হবে, যখন ইসরাফিল প্রথম ফুৎকার দিবেন, তো দুনিয়া যা আছে দুনিয়ার সব বেহুশ হয়ে যাবে, কেউ আর হুশের মধ্যে থাকবে না, এক কথায় কেউ আর বেঁচে থাকবে না। তবে ইল্লা মান শাআ
আল্লাহ, যাকে আল্লাহ চাইবেন সে ছাড়া কেউ বেঁচে থাকবে না। মুফাসসিরগণ তাফসীর করছেন এই আয়াতের আলোকে, ইল্লা মাশা আল্লাহ, কে বেহুশ হবেন না, কে বেহুশ হবেন না, কাকে আল্লাহ রাখবেন। অনেকে অনেক তাফসীর করেছেন, যেমন হাদিস তিরমিজিতে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবে। প্রথম যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জ্ঞানটা ফিরে পাবেন, তখন তিনি দেখবেন যে কেউ নাই, কেউ নাই, কিন্তু একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। ওই লোকটাকে, ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হচ্ছে নবী মূসা। ওই নবী মূসাকে তখন জিজ্ঞাসা করা হবে, ভাই তুমি আগে হুঁশ ফিরে পেয়েছো না আমার আগে হুঁশ ফিরে পেয়ে আমার হুঁশ ফিরেছে? নবী মূসা বলবে, আমার তো হুঁশি, আমি তো বেহুশি ছিলাম না, তো আমার হুঁশ আসবে কি করে? আমি আল্লাহর পায়াটা ধরে আছি। অনেকে বলতে চাইছেন যে মুসা আলাইহিস সালামকে এই মর্যাদাটা কেন দেওয়া হবে, এই সম্মানটা কেন দেওয়া হবে? যখন মুসা আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আপনার চেহারাটা আমি দেখতে চাই, আল্লাহ বলেছিল মুসা রে তুমি আমাকে দেখতে পাবে না, তোমার ক্ষমতা নাই, এক চোখ দিয়ে তুমি না দেখার কোনো শক্তি রাখো না। কিন্তু বারবার বারবার আবদার করতে যখন তিনি দেখতে চাইল, আল্লাহ নূরের ঝলকটা, সেই ঝলক দেখে এমন ভাবে ঝলক দিল যে দুনিয়া সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। ওটাই বলতে চাইছেন, হয়তোবা আল্লাহ ওই সম্মানটা তাকে দেওয়া হয়েছে, কারণ পৃথিবীর সেদিন হুঁশের মধ্যে ছিল, ও বেহুশ হয়েছিল। এটা গেল, পৃথিবী ধ্বংস হলো। তো পৃথিবীটা ধ্বংস হবে কিভাবে, কেমন করে, পাল্টি মাল্টি এগুলো আলোচনা করছি না। তবে শেষ যেটা হবে, পূর্ণভাবে যখন করে দেওয়া হবে, তো বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা على أرض بيضاء وعفراء كقرصة النقيع ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন এই জমিনটাকে আলা আরদিন বাইদা ওয়া আফরা, এই জমিনটাকে লাল সাদা মিশ্রিত রুটির মতন বানিয়ে দেওয়া হবে। লাল সাদা মিশ্রিত সমতল ভূমিতে করে দেওয়া হবে। কাকুরসাতিন নাকি, এর মানে হচ্ছে যে আটা, সাদা আটাকে পাকানো যেমন রুটির মতন বানিয়ে দেওয়া হবে, এটাকে পূর্ণ রুটির মতন বানিয়ে দেওয়া হবে। মা বোনেরা যে রুটি পাকায় আপনার কিনা খোলাতে রুটিটা যখন দেয়, দেখবেন রুটিটা পুরো সমতল সমান হয়ে যায়। এই রকম কিছুই থাকে না। সেদিনকে আল্লাহ পৃথিবীটাকে কোনো উঁচু নিচু থাকবে না, গাছপালা, পর্বত, নদ নদী, খাল বিল, অট্টালিকা, বিল্ডিং বলে কিছুই থাকবে না। পুরো জমিনটাকে আল্লাহ সমতল করে দেবে। কেউ কারো পরিচিতি থাকবে না, একেবারে সমতল। সমতল যখন করে দেওয়া হলো, আর কিছু নাই, আর পৃথিবীর কেউ নাই, তখন আল্লাহ তাআলা হুঙ্কার মারবেন, হুঙ্কার শুরু করে দিবেন, সব শেষ, একটা পোকা পর্যন্ত কেউ থাকবে না। সেদিনকে আল্লাহ ইয়াকবিদুল্লাহুল আরদা ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি সুম্মা ইয়াকুলু আনাল মালিকুল আরদ আইনাল মুলুকুল আরদ। বিশ্বনবী বলছেন সেদিনকে আল্লাহ তাআলা এই জমিনটাকে মুষ্টির মধ্যে করে নেবেন, আসমানটাকে ডান হাতে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নামার পর তখন আল্লাহ তাআলা একটা আওয়াজ করবেন, এমন ভাবে চিৎকার মারবেন। অন্য হাদিসে আছে আল্লাহ তাআলা চিৎকার করবেন, আইনাল মাফার, আইন, তখন মানুষ বলবে পালাবো কোথায়? যখন এই চিৎকারটা হবে আল্লাহ বলে আনাল মালিক, আমি বাদশা, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আইনাল জাব্বারুন, সৈরাচারীটা তোরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, ওরে যারা সৈরা ধাম্বিকতা বাদশা তোরা কোথায়?
যারা দাম্ভিক দেখিয়েছি দুনিয়াতে, অহংকার দেখিয়েছিস দুনিয়াতে, তোরা কোথায়? কেউ কথা বলার কেউ থাকবে না, সবাই যেন মরে হয়ে গেছে, কোনো শব্দ নাই। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন পুরো জমিনটা যেন সব নিশ্চিত হয়ে গেছে আর কেউ নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আবার উঠাবেন। সেই সময়টা কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো যে মানুষ যখন মরবে আর উঠবে, এই মিডিলখানে সময়টা কতক্ষণ হবে? আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী বলেছেন ওই সময়টা হবে 40। আবার সাহাবীরা বললেন 40 মানে কি 40 দিন নাকি? আমি অস্বীকার করলাম। যখন সাহাবীরা বললেন 40 মাস নাকি, আমি অস্বীকার করলাম না। আবার বললেন 40 বছর নাকি, আমি অস্বীকার করলাম। এরপরে বললাম যখন পরে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর বৃষ্টি যখন বর্ষণ করবেন তখন মানুষ যে মরে গেছে, মানুষের কোনো হাড় কিছু নাই, কিন্তু দেখবেন মানুষের একটা সিরদাঁড়ার পেছনে পুষ্ঠগোছি বলে একটা জিনিস আছে, মানুষের সিরদাঁড়ার নিচের দিকে ছোট্ট করে একটা হাড় আছে, ওই হাড়কে কোনোদিন মাটি কিন্তু খেতে পারবে না, কোনো দিনও খাবে না, সব আপনার শেষ হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা থেকে যাবে। আর ওই জিনিসটা থেকে আল্লাহ তাআলা আবার আপনাকে পুনর্গঠন করবেন, আর পুনর্গঠন করে আপনি পুনরুত্থান হবেন, আবার কিয়ামতের মাঠে আপনি দাঁড়াবেন। দে আল্লাহ বলবেন আর একটা সুরফুক, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখনই হবে কিয়ামতের মাঠে সবাই দাঁড়াবে। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এমন একটা ভয়ঙ্কর আওয়াজ, যে একটা আওয়াজ, 14টা আওয়াজ নয়, 2টা নয়, অনেকটি আওয়াজ নয়, মাত্র একটা আওয়াজ হবে, ওই আওয়াজে সবাই হাজির হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, কেউ গায়েবে থাকবে না, কেউ অনুপস্থিত থাকবে না। আজকে আপনাদের এই মসজিদের জন্য জালসা, আপনার গিলা এলাকাকে ইনভাইট করা হয়েছে, প্রচার প্রসার করা হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, অনেক মাধ্যম অবলম্বন করা হয়েছে আপনাদেরকে জালসাতে আসার জন্য, কিন্তু আপনারা 100তে 100 কিন্তু হাজির হননি। আপনি এসেছেন তো আপনার বেটা আসেনি, আপনি এসেছেন তো আপনার ভাতিজা আসেনি, তার মানে মানুষ 100তে 100 এই প্যান্ডেলের তলায় হাজির নাই, এটা তো ঠিক আছে। কিন্তু আল্লাহ যেদিনকে হুঙ্কার মারবেন, আল্লাহ যেদিনকে বলবে আয় আয়, আর নয়, আল্লাহ যখন ইসরাফিলের মাধ্যমে কণ্ঠে আওয়াজ মারবেন, তখন সবাই বিচারের মাঠে কিয়ামতের ময়দানে হাজিরি দেবে, কেউ বাকি থাকবে না, কেউ নাই, সবাই হাজিরি। এবার কবর থেকে উঠবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন মানুষ কবর থেকে উঠতে লাগবে। কবর থেকে যখন প্রথমেই উঠবে তো নাই 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 নাই, কি নাই কি নাই, ঘর নাই, বাড়ি নাই, দালান কোটা নাই, কিছুই তো নাই, কিছুই তো বোঝা যায় না। ভারত, পাকিস্তান, কুয়েত, জাপান, জার্মান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, এগুলো তো কিছুই নাই, সম্পূর্ণ একটা সমতল যেন হয়ে আছে। তো নাই 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 বলতে দেখবে আরে পুরো শরীরে কোনো কাপড় নাই, কাপড় নাই, কিছু নাই। কবর থেকে যখন উঠবে 3 ধরনের ক্যাটালগ মানুষ উঠবে, 3 ধরনের। একগুলো লোক উঠবে যে ওরা পায়ে হাঁটবে, এক ধরনের লোক তারা সওয়ারি, তারা উটের উপরে চড়ে যাবে। একগুলো লোক হবে ওরা মুখের ভরে হাঁটবে, মুখের ভরে। হাজি মুখ দিয়ে হাঁটবে, এটা আবার কেমন কথা? পা দিয়ে হাঁটবে তো না, কবর থেকে উঠেই মুখের ভরে হাঁটবে, এটা সম্ভব?
একজন সাহাবী বলছেন, এটা কি সম্ভব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটায়, পায়ে হাঁটার চলার যে তোমাকে সুগম রাস্তা করে চলার পদ্ধতি করে দিয়েছে, যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটায়, ও আল্লাহ মুখে কি পারবেন না? মুখেও পারবেন। দেখবেন অনেক মানুষ হ্যান্ডিক্যাপ আছে, পা নাই, পূর্ণ পা নাই, কিন্তু বাধ্য হয়ে দুই হাত দিয়ে কিন্তু সে চলে। এটা তোকে এটা তার একটা বাধ্য। ঠিক তেমনি ভাবে যখন কবর থেকে যখন সে উঠবে, তখন সে মুখের লাগামে, মুখের ভরে সে হাঁটবে, মুখের ভরে হাঁটবে। এ তো হাঁটা শুরু হলাম, হাঁটবে যখন তার পরনে কোনো কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছ থেকে শুনেছি মানুষ যখন উঠবে, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা, মানে তিনটি জিনিসের কথা। একটা হলো মানুষ যখন উঠবে তারপরে কোনো কাপড় থাকবে না এবং খাটনা বিহীন তাকে উঠানো হবে, পায়ে কোনো জুতা থাকবে না, স্যান্ডেল থাকবে না। পরিস্থিতিটা কত ভয়াবহ বন্ধুরে আমার। এমন সময় যখন বললেন ইয়া আয়েশা, যখন আল্লাহ রাসূলকে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি আর-রিজালু ওয়ান-নিসাউ জামিয়া ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'যিন, এটা আপনি কেমন কথা বললেন? কিয়ামতের দিন নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না, সবাই জামাত হবে একসঙ্গে, তো এক অপরে তো সবাই তাকাবে, এ ওর দিকে তাকাবে, ওর দিকে তাকাবে, এটা কেমন করে হবে? এটা কি করে সম্ভব? তখন বিশ্বনবী বলছেন, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। তখন বিশ্বনবী বলছেন, আয়েশা রে, এমন একটা বিভীষিকাময় হবে, কেউ কারো দিকে তাকাবে না, পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর আপনাকে বুঝাচ্ছি, এবার বুঝলেন? ধরুন আপনাকে ছোট একটা রোগ হয়েছে, যেমন সুগার। এ ভাই এদিকে, আপনাকে সুগার হলো, ছোট একটা রোগ হলো, এখন আপনি বলছেন ইস সুগার ধরে নিলে ভারী মুশকিল। এবার সুগার হলো, আচ্ছা সুগার হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, চলছেন, কিছুদিন যেতে না যেতে রিপোর্টে ধরা পড়লো আপনাকে ক্যান্সার। কারণ ক্যান্সার এমন একটা রোগ, কোন মানুষকে যদি চারটা স্তর, ক্যান্সারের চারটা স্তর আছে, এই চারটা স্তর একটার পর একটা যদি ধরে নেয় কোন মানুষকে, তাহলে তার আর বাঁচার কোনো পথ নেই। তাহলে ও টেনশন করবে, টেনশন বেড়ে যাবে, সুগারের কথা আর মনে থাকবে না, খালি ক্যান্সারের কথা মনে করবে, ঠিক না? আর একটা উদাহরণ দিই আপনাকে। আপনি গাড়িতে চড়েছেন, গাড়িতে চড়তে গিয়ে স্বামী স্ত্রী নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে আর নতুন সফর, যাবেন বাইরে ঘুরতে, পাহাড় দেখতে, পাহাড়ি এলাকা যাবেন। আপনি ধরেন আপনি দার্জিলিং যাবেন, এখন দার্জিলিং যাবেন পাহাড় দেখতে, যে দেখবো স্বামী স্ত্রী নতুন বিবি, ঘুরবো তো মজাটা বেশি লাগবে। এখন একটা গাড়ি ভাড়া করেছেন, দুজনে গেছেন, আর কাউকে নেননি, ড্রাইভার সামনে গাড়ি চালাচ্ছে। এবার এমন সময় দুজনে বন্ধু, নতুন বিয়ে তো স্বামী স্ত্রী, সেই রমজম গল্প, যত গভীরের গল্প আছে চলছে দুজনের। চলতে চলতে ড্রাইভার তখন বলছে, হাজি তোমরা তো খুব একদম রং রসের কথা কইছো, এত প্রেম প্রীতি হয়ে গেছে, তো ব্যাপার যে খারাপ কি যে? তা বলছে ব্রেক ফেল, ব্রেকটা ধরে না, গাড়ি চলছে 150 গতিতে একবারে, আর এখন ব্রেক ধরে না। আচ্ছা বলেন তো কেমন লাগবে? এখন যদি বিবি কহে যে হাজি হোক মজা লি, কি আছে কই তো হুড়া মেরে তো কিছু কইতে দিয়ে তোর মজা, ব্রেক নাই আঞ্জাম জানিস, কোন খালে আর কোন টেম্পারেট লাগবে ঠিক নেই। আর তুই রং বসের কথা, বিবি যদি এখন পুরো নাঙ্গাও হয়ে যায়, ভালো লাগবে? ভালো লাগবে না। আখেরি আঞ্জাম কি পড়বে, কোনো ধাক্কা মারবেই, মানে মরতে হবে। তো তখন বিবির কথা আর ভালো লাগবে না, ওর চেহারার দিকেও দেখতে ভালো লাগবে না। কেন?
যে পরের আঞ্জাম খুব কঠিন আছে, ঠিক তেমনি কিয়ামতের দিন যখন বিভীষিকাময় এমন একটা পরিস্থিতি হবে, কারো পরনে কাপড় থাকবে না, হায় আফসি হায় আফসোস, নাফসি নাফসি করবে, এমন অবস্থা। কি অবস্থা হবে জানেন? যখন পৃথিবীটা প্রকম্পন শুরু হয়ে শেষ হয়ে গেল, আবার ফুৎকার শুরু হলো, এবার তো কিয়ামতের মাঠ শুরু হলো। মাথার উপরে সূর্য চলে আসবে, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালক, সৃষ্টির কাছাকাছি, সৃষ্টির কাছাকাছি সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। এত কাছে নিয়ে আসা হবে সূর্যটাকে যে আপনি, এক কথায় বলা হয়েছে মাথার উপরে মানে কি, সুরমাদানি, অনেক ব্যাখ্যা করছেন। সুরমাদানির ব্যাখ্যা হচ্ছে সুরমাদানি আপনারা দেন তো, সুরমাদানি, আরে সুরমারাং কি বলে ওটাকে, ওই যে দেন না আপনারা, কত ইঞ্চি হয়? 1 থেকে 1.5 ইঞ্চি হয়, এর চাইতে বেশি হয় না। তো 1 থেকে 1.5 ইঞ্চি মানে এত কাছাকাছি সূর্যকে করা হবে যে সূর্যটা এত কাছে হবে যে আপনি এই সূর্যের তাপে আর সহ্য করতে পারবেন না। আপনাকে কি দিয়ে বুঝায়, কি দিয়ে বুঝায়, চলেন আপনাকে বুঝায়। সূর্যটা মাথার উপরে থাকা মানে কত ভয়ঙ্কর। সেই দিনটা হবে 50,000 বছর একটা দিন, ভয়ঙ্কর সেই দিনটা হবে। মাথার উপরে সূর্যকে আনয়ন করা হবে, নিয়ে আসা হবে, এতটা কাছে হবে বন্ধুরে। অথচ বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা কত দূরে আছে, কত দূরে আছে, 9,30,00,000 মাইল, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আছে। যে সূর্যটার তাপ আমরা সহ্য করতে পারি না। যদি ডিগ্রি হয়ে যায় 47 ডিগ্রি সেলসিয়াস, শুধু 47-48 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, এই সূর্যের তাপ আমাদের সহ্যের বাইরে চলে যায়, আমরা সহ্য করতে পারি না। এতটা গরম লাগে যে গরমে আমরা সহ্য করতে পারি না, গায়ের জামা পর্যন্ত আমরা খুলে ফেলি। লাইন না থাকলে, যদি আপনাদের কারেন্ট চলে যায়, এসিতে থাকা মানুষ আর এসিতে থাকতে পারছেন না, গাছের তলাতে গিয়ে আপনি আশ্রয় নিচ্ছেন। এত প্রখর রোদের সময় মানুষের জান পর্যন্ত চলে যায়, বারবার যেন পানি খেতে হয়। কিন্তু বন্ধুরে, এই জাহান, এই আপনার কিনা সূর্যের তাপ কত ভয়ঙ্কর। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী থেকে যে সূর্যটা উপরে আছে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটা আছে, কিন্তু মাথার উপরে সূর্যটাকে আনা হবে। এই সূর্যের তাপমাত্রা কত? বিজ্ঞানীরা বলছেন 1,40,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এতটা তার তাপমাত্রা, সামান্য 47 ইউনিট ব্যথা আমাদের, 57 ইউনিট তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, কিন্তু 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস কেমন করে সহ্য করবেন? আরে সূর্যের কথা বাদ দেন, আমরা যে মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাতে গিয়ে যে আলোটা নিই, ওর তাপমাত্রা হচ্ছে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, আপনি যে কেরোসিনটা যখন জ্বালাবেন, আগুন যখন জ্বালাবেন, এই কেরোসিনের তাপমাত্রা হচ্ছে প্রায় 1300 ডিগ্রি সেলসিয়াস। শুধু তাই নয়, কামারেরা যে লোহাটাকে গলায়, লোহা গলিয়ে যে আপনার কিনা বিভিন্ন যন্ত্র তৈরি করেন, বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করা হয়, লোহাটাকে টেম্পারেচার দিয়ে যখন তাকে গলানো হয়, এই টেম্পারেচার থাকে প্রায় 1500-1600 ডিগ্রি সেলসিয়াস। তো এতগুলো ডিগ্রি সেলসিয়াস, আর জাহান্নামের কথা কি আপনাকে বলবো? দুনিয়ার যত তাপমাত্রা আছে 69 গুণ বেশি এই জাহান্নামের তাপমাত্রা। এতটা ভয়ঙ্কর যে সামান্য ছোট একটা তাপমাত্রা, সামান্য ছোট তাপমাত্রা কোনটা? বিশ্বনবী বলেছেন ছোট তাপমাত্রা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, এই আবু তালেবকে ছোট আযাবের শাস্তি তাকে দেওয়া হবে। কি সেই শাস্তি? সামান্য জাহান্নামের জুতা তার পায়ে পরানো হবে। তো জাহান্নামের পায়ে যখন জুতা পরানো হবে, তখন তার মাথা টকবক টকবক করে ভাতের মতন উতলাবে। সামান্য পায়ের তলা জাহান্নামের তাপে তার মাথা পর্যন্ত টকবক টকবক করে ফুলমাত্র জ্বলতেই থাকবে। তো এতটা ভয়ঙ্কর হবে, এতটা যেন ভয়ঙ্কর হবে বন্ধুরে আমার। সূর্যটা যে মাথার উপরে থাকবে,
এই সূর্যটা তখন মাথার কাছাকাছি হবে। সেদিনকে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কেমন ঘামতে থাকবে? বিশ্বনবী বলছেন তার আমলের অনুপাতে ঘামতে থাকবে। পায়ের তলাটাকে তামার করে দেওয়া হবে, পূর্ণ যেন তামার। আপনি কোথায় পা রাখবেন? আপনার তো কোনো বাঁচার কোনো পথ নাই। এমন একটা পরিস্থিতি হবে বন্ধুরে আমার, মানুষ আমলের যেমন আমল করবে তার অনুপাতে মানুষের ঘাম ঝরতে থাকবে, বাঁচার কোনো পথ থাকবে না। কারো ঘামের চোটে হাঁটু পর্যন্ত যাবে, টাকনু পর্যন্ত যাবে, কারো কোমর পর্যন্ত যাবে। আমি লম্বা করছি না হাদিসটা, হাঁটু পর্যন্ত যাবে, কোমর পর্যন্ত যাবে, আপনার কি নাম কাঁধ বরাবর চলে যাবে, এমনকি মুখের লাগাম পর্যন্ত হয়ে যাবে, 70 হাত পর্যন্ত গজ ছড়িয়ে যাবে। এতটা ঘাম হবে, আপনার কোনো বাঁচার কোনো পথ থাকবে না। এখন আলোচনা করব তো আরো লম্বা আছে, কিন্তু মেন কথাটা বলছি আগে, সেটা শোনা লাগবে। কি? দুনিয়াতে আপনি অনেক প্রশ্নের সম্মুখীন হন, প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হয়, কিন্তু প্রশ্নে যখন সম্মুখীন হন তখন আপনাকে অনেক সময় খুব ভয়ঙ্কর লাগে, এটা পারবো কি পারবো না। কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনাকে প্রশ্ন করা হবে, কয়েক রকম প্রশ্ন করা হবে, ঘিরে প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করা হবে। লা তাজুলু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের দিন 5টার প্রশ্নের সম্মুখীন হতে হবে, যে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আপনার পা নড়াচড়া করবে না। আপনি তো একা আছেন অনেক কষ্টের মধ্যে এবং আপনাকে প্রশ্ন করা হচ্ছে। 1 নাম্বার প্রশ্ন করা কি হবে? আন উমুরিহি ফিমা আফনাহু, তোমার যৌবনটাকে তুমি কোথায়, না তোমার জীবনটাকে, তোমার লাইফটাকে তুমি কিভাবে পার করেছ, তোমার যে 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিটাকে তুমি কিভাবে পার করেছ, এই প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া লাগবে। সেদিন আপনি কি প্রশ্নের উত্তর দিতে পারবেন? খুবই ভয়ঙ্কর। নাম্বার 2, ওয়াল শাবাবিহি ফিমা আবলাহ। দ্বিতীয় নম্বর আপনাকে প্রশ্ন করা হবে আপনার যৌবন সম্পর্কে। যৌবনের তরঙ্গ এতটা কঠিন যে যৌবনের তরঙ্গটা, যে যৌবন মানুষ যখন পায় তার তেজটা অনেক সময় বেড়ে যায়, মনে হবে ওর মতন লাট সাহেব আর পৃথিবীতে নাই। যৌবনে তার এত বাহাদুর, এত অহংকার, নিজেকে এত হ্যান্ডসাম হয়ে চলে। না না, আপনাকে সেদিন যৌবনের হিসাব আপনাকে দেওয়া লাগবে, আপনাকে পাকড়াও করা হবে। যৌবনটা তুমি কিভাবে পার করেছো বলো? কোথায় তোমার যৌবনটা সে ঠেকেছে? কোন লোকালয়ে তোমার যৌবনটা অবৈধভাবে পার হয়েছে? সেই দিনকে তোমার রেহাই থাকবে না। অথচ আজকে বর্তমানে দেখা যায় অনেক যুবক যৌবন বয়স পাওয়ার পরে সে আনন্দ উল্লাসে মেতে যায়, অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, নারী পুরুষ একাকার হয়ে যায়, ভাবে না যে আমার যৌবনটার হিসাবে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু আজকে দেখা যায় যুবক যুবতী যারা আছে, মোবাইলের তাড়নায় পড়ে আল্লাহকে বাদ দিয়ে ইবাদত বন্দেগীকে পার করে দিয়ে তারা দুনিয়ার আসক্ত, মোবাইলের উপরে আসক্ত হয়ে তার জীবনটাকে বরবাদ করে দেয়। ছেলেও বরবাদ, মেয়েও বরবাদ, নর নারী তারা বরবাদ। তার কারণ যৌবনটাকে কাজে লাগিয়েছে অবৈধভাবে। আর মিডিলে একটা মাধ্যম ব্যবহার করা হয়েছে যার নাম মোবাইল। জামানা মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। বৈকাল বেলা বাবা
বলে যাস রে কথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে, তাই রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর দিবেন মোবাইল। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আর স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। এই কি হলো জি? মুরগি দিয়ে তোল পাল্লা লাগিয়ে দেবে যে? আচ্ছা হলো, দুটা হলো। 3 নাম্বার কথা হচ্ছে যে তুমি কোথায় তোমার সম্পদ উপার্জন করেছো এবং তুমি উপার্জন করে তুমি কোথায় ব্যয় করেছো। আমি লম্বা করছি না, খালি টাচ দিয়ে দিলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে যে তুমি তোমার সম্পদকে কোথায় উপার্জন করেছো, হালাল ভাবে না হারাম ভাবে, কি করে তুমি উপার্জনটা করলে হিসাব দাও। আরে ওটা তো দিবেই দিবে, পাশাপাশি তোমার হিসাব না হবে তুমি কোথায় ব্যয় করলে, কোন জায়গাতে ব্যয় করলে, কোথায় তোমাকে খরচ করতে হতো। এই বিষয়টা, এই সওয়ালটা আপনাকে জবাব দিতে হবে। এবং তুমি যে জ্ঞান অর্জন করেছো, তো জ্ঞান অর্জনের পাশাপাশি তুমি কেমন আমল করেছো, তার মতন আমল করেছো কিনা, সেই আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি আলোচনা লম্বা করব না, তবে একটা কথা বলি ভাই, কেউ উঠবেন না আল্লাহর রাস্তে। আচ্ছা, আপনারা লাইলা মজনুর কথা শুনেছেন অনেকে? লাইলা মজনু শুনেছেন? আলেমুল আলমকে বলেনি? শুনেছেন? লাইলা মজনু মানে কি? এ এমন প্রেম প্রীতি অবাক করা জিনিস, কিন্তু এ আসল রহস্য ঢুঁড়ে পাওয়া যায় না। কিন্তু লাইলা মজনু, একদিন লাইলা আর লাইলি, লাইলা আর মজনু, লাইলা বলছে যে কি করা যায়, আমার মজনুকে আমি পাচ্ছি না, আমি জেলে বন্দি, আর আমার মানে না গরিব, তো কি করা যায়? তো আমার মজনুকে তোমরা দেখো না, আমার মজনুটা কেমন আছে, আমার প্রেমিকটা ও কেমন, ওকে দেখে আসে। তো লাইলি বলছে যে এক কাজ করে, 1 গিলাস দুধ নিয়ে যাও, গিলাসটা নিয়ে আমার মজনুকে দিও, ও খাবে, খুব কষ্টে আছে বেচারি। তো সিপাহীর মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, প্রহরীর মাধ্যমে নিয়ে গেলা হলো। বলছে কে লাইল, কে মজনু, কে আছো? মজনু। মজনু যে সঠিক প্রেমিক, সে একদিন খেলো, সবাই বলছে হারে মজনু নাম দিয়ে গ্লাস খাচ্ছে, মানে দুধ, তা আমরা কি করে খাবো? তখন ও সবাই বলছে এক কাজ, হামো নাম দিয়ে দেবো, আমার নাম মজনু। আবার দ্বিতীয় দিন দুধ আসছে, দুধ যখন আসছে বলছেন কে মজনু, কে আছো? সবাই বলছে আমি মজনু, বলছে আমি মজনু, বলছে আমি মজনু। বেপাকে পড়ে গেল, 1 গিলাস দুধ 10 জনা দাবি করছে মজনু। লাইলির তাহলে কয়জনার? 1 জনার। ই বলছে চলে, বলছে লাইলি খবর খারাপ, বলছে মজনুর অভাব নেই। কেনে? বলছে দুধ দিব 1 জনাকে, দাবি করছে 10 জনা। তখন বলছে এক কাজ করো, নিয়ে যাও, তো নিয়ে যে বিষ দিয়ে দাও, বিষ দিয়ে দাও, বিষ। আর বিষ যখন দিয়ে দেবা, যখন বলবে যাতে বিষ আছে, ওই মধ্যে তুমি বুঝতে পারবে যে আসল প্রেমিকটা কে আছে। এবার যখন নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাওয়ার পর ওটা তো মেন দিকে আসছে রে ভাই, আপনারা বুঝেন না কেন? কি বললাম যে যখন মজনুকে যখন দেওয়া হচ্ছে, দিতে যাচ্ছে, তো দিতে গিয়ে তখন
এবার বলছে কে মজনু কে আছে, লাইলির পক্ষ থেকে দুধ এসেছে, সবাই বলছে আমি আমি আমি। তখন বলছে এই যে দুধ তো আছে, দুধের পাশাপাশি তোমরা দুধটা খাবে, গ্রহণ করবে, কিন্তু লাইলি একটা আবদার তোমাদের কাছে চেয়েছে, সে তোমাদের কাছ থেকে রক্ত চেয়েছে। কেউ কি আছো রক্তটা দেবে? মজনু রক্ত চেয়েছে লাইলে। যখনই বলা যে তোমরা দুধ খাও, কিন্তু দুধ সে পাবে, সে তার হাত থেকে বা কোনো শরীরের অঙ্গ থেকে রক্ত দিতে পারবে, সে এই দুধটা খাবে। যখনই এই কথা বলা সবাই একে একে সরিয়ে পালিয়ে গেল। এমন সময় যে সঠিক মজনু সে বলছে আমি কাটলাম, ছোড়া দাও। ছোড়া দিয়ে তার হাতকে কেটে দিল, কেটে দিয়ে তার রক্তটা তাকে দিয়ে বলল যাও আমার লাইলিকে তুমি দিয়ে দাও। দুধটাকে সে গ্রহণ করে নিল। হাজি আপনারা এত লোক বসে আছেন, সবাই তো বলছি আমরা আল্লাহ প্রেমিক, আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহর পেয়ারা কি করে বুঝবো আপনি আল্লাহ প্রেমিক? কি করে বুঝবো আপনারা আল্লাহর প্রেমিক? এখন আল্লাহর প্রেমিক কারা? তাহলে আপনাদের কাছে তো কিছু লিব না হলে তো বুঝতে পারবো না যে আপনি আল্লাহর প্রেমিক। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ। হে ঈমানদারেরা, আনফিকু তোমরা দান করো, দান করো, দান করো। তোমরা দান করো কোত্থেকে? আমি যে আল্লাহ তোমাদেরকে জমিনে উৎকৃষ্টতা দিয়েছে, জমিনে তোমাদেরকে যা দিয়েছি, এই জমিন থেকে তোমরা আমার রাস্তায় উৎকৃষ্টটা দান করো, ভালোটা তোমরা দান করো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা দানের ব্যাপারে আপনাকে ইনফাক শব্দটি প্রায় কোরআনে 25 জায়গায় ব্যবহার করেছেন। ইনফাক মানে খরচ করা। কিন্তু আজকে আমরা মুসলমান দান করতে অবহেলা করে। আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দেওয়া যাবে, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা টাকা পয়সাকে, জমি জায়গাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহ রাস্তায় দায় করে না, আল্লাহ বলছেন ওদেরকে সুসংবাদ দাও। তো কিসের ভালো নয়? যাহা আপনাকে না আযাবের সুসংবাদ দাও। টাকা পয়সা এগুলো কিছুই থাকবে না, সব থেকে যাবে, সব দুনিয়াতে থেকে যাবে। আলোচনাটা করলে হয়তো আপনারা মজা পেতেন যে পরিস্থিতিটা কি হতো, তাহলে আপনাদের অন্তরে আরেক অনেক কিছু গার্থক। কিন্তু সর্বোপরি কথা হচ্ছে কেউ কারো নয়, কেউ কারো কাজে আসবে না। আপনি একা এসেছেন, একা যাবেন, বিচারের মাঠে আপনাকে একাই জবাবদিহি করতে হবে, কেউ সাহায্য থাকবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআ। আল্লাহ তাআলা বলছেন সেদিন কেউ কারো কাজে আসবে না, কেউ কারো বিনিময় সুপারিশ হবে না, কেউ কারো বিনিময় গ্রহণ করা হবে না, এবং কারো সাহায্য প্রাপ্ত হবে না। এমন একটা বিভীষিকাময় আপনি নিজে নাফসি করবেন যে আমার এখন নেকি দরকার। সন্তানকে বলবেন বেটা তোর জন্য আমি অনেক দুনিয়ায় পরিশ্রম করেছিলাম, টাকা উপার্জন করেছিলাম, গাড়ি করেছি, বাড়ি করেছি, ব্যালেন্স কত করেছি, আজকে আমি বিচারের মাঠে খুব কঠিন অবস্থায় পড়েছি, আমার একটা নেকির দরকার, বেটা আমাকে একটা নেকি দেওয়া যায় না? আমি তোর জন্য দুনিয়ায় তো অনেক কিছু করলাম, একটা নেকি দরকার। ছেলে বলবে বাপই তো ছিল না, আপনি আমি কি করে ছেলে দাবি করো? ছেলে কি করে দাবি করো? আমার বাপই তো নাই দুনিয়াতে, অথচ আপনি সন্তানের জন্য 4টা সন্তানকে লালন পালন করলেন আপনার মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। বিচারের মাঠে বলবে আমার বাপ ছিল না। কি করবেন? সব বেহাল হয়ে যাবে। তবে একটা কথা অনুরোধ, আপনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, এখনো সময় আছে। কারণ মানুষ যখন মারা যায় তো মারার সময় আফসোস করতে করতে মরে, কান্না করতে করতে এই চোখের পানি মা দেখে না, বাপ দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না, আল্লাহ 7 আসমান থেকে দেখে। আহা বান্দা যে মারা যাচ্ছে, এমন সময় সে কান্না করছে। কি বলে কানবে? যখন মানুষের লাশটা চলে যায় তখন ছেলের কথা মনে করে কানে না, ভাইয়ের কথা মনে করে কানে না, বিবির কথা মনে বলে কানে না। সেই দিন যে কানে, আল্লাহকে খালি 2টা কথা বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব।
ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে সেদিন বলবে যখন মানুষ মারা যাবে, আত্মাটাকে বের করা হবে, আত্মাটাকে বের করার সময় কানবে, চোখ দিয়ে পানি ছলছল করে ঝরবে। আর আল্লাহ বলবে কি হয়েছে রে, কেন তুই কান্না করছিস? তো আল্লাহ তাআলার কাছে ওই মাইয়েরটা দাবি করবে ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, দুইটা দাবির কথা সেদিন আল্লাহকে বলবে। ফাসাদ্দাকা, আল্লাহ আমি দুনিয়াতে দান করব, টাকা পয়সা সবকিছু রেখে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি, টের পাচ্ছি এই মেয়ে আমার কাজে লাগবে না, বিবি আমার কাজে লাগবে না, এগুলো কেউ আমার কাজে লাগবে না, আমার নেকি দরকার আছে, আমি কিছু দান করব। দেখ মুফাসসির বলছেন নামাজের কথা কেন বলবে না, যে আপনার কিনা রোজার কথা কেন বলবে না, অন্যান্য আমলের কথা কেন বলবে না, দানের কথা কেন বলবেন? সেদিনকে বলবে আল্লাহ আমি সাদকা দান করব। মুফাসসিররা বলছেন যে একটা লোকের কাছে 50 টাকা আছে, 10 টাকা আছে, ওই 10 টাকার মধ্যে যদি মনে করে আমি 5 টাকা দাম দিয়ে দেব, 1 মিনিটও লাগবে না। 2 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগে, 5 মিনিট সময় লাগতে পারে, দান করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য যখন কোনো মানুষ মারা যাবে সেদিন আল্লাহকে একটাই কথা বলবে ফাসাদ্দাকা, আল্লাহ আমি আল্লাহর রাস্তায় দান করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। একটা রামপুর থেকে 200 টাকার একটা মুরগা দিয়েছে, ওর আচ্ছা, লাতি হসপিটালে এডমিট আছে, হ্যাঁ ওর লাতি হসপিটালে এডমিট আছে। আচ্ছা আচ্ছা, আহা দুয়ার দরখাস্ত জানা দিচ্ছে। একটা জরুরি কথা, যে হসপিটালে ভর্তি আছে, তাই তো? আর একটা মুরগা দিয়েছেন, দেখতে খুব সুন্দর দেখলাম, আর 200 টাকা সাথে দিয়েছেন। দুয়ার দরখাস্ত সাফার কষ্ট আছে। আহা, আল্লাহ আজবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান তাসাফিলা সিফাইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। রব্বুল আলামিন তোমার কোন একটা বান্দি আল্লাহ লাতির জন্য দিয়েছেন, আল্লাহ অসুস্থ আছে, রব্বুল আলামিন তুমি বড় ডাক্তার বড় সার্জন, আল্লাহ তুমি দানটাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি আরোগ্য শিফা দান করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই আপনারা দিচ্ছেন, খুব খুশি হচ্ছি। একটু দেখেন, মসজিদ বুনিয়াদ থেকে হবে, তোর একটু বাজেটও বেশি, আর বড় মসজিদ এলে একটু ধ্যান দিবেন, আপনারা একটু চেষ্টা করবেন যতটা পারেন, নিম্ন নয়, মসজিদ প্রথম থেকে স্টার্ট হবে নাকি? জি জি, বুনিয়াদ থেকে। আচ্ছা, বুনিয়াদ মানে প্রথম স্টার্ট, খুব বড় মসজিদ, জামে মসজিদ। মসজিদের খরচ অনেক আছে, আল্লাহর ঘর, এটা হবে সদকায়ে জারিয়া। ऐसा सुनने में आ रहा है कि हमारे मुअज़्ज़ज़ शख्सियत भाई इत्तेफाक आलम यहाँ तशरीफ लाए हुए हैं, तो रज़ाकार भाई से गुजारिश होगी माशाल्लाह माशाल्लाह है कल्ला बरकल्ला, उनको देखने के लिए आदमियों की भीड़ वहाँ पे है, तो गुजारिश होगी कि उनको स्टेज पे लेकर आए, हमारे मेहमान को स्टेज पे लेकर आइए, ताकि हमारे सामईन को भी सामने से वो भी देख सके और सामईन भी देख सके, इसलिए गुजारिश होगी रज़ाकार हजरात से कि उनको स्टेज पे लेकर आइए। और कुछ नाम भाई की तरफ से है, मैं नाम पढ़ना चाहूंगा। मौलाना एक मिनट, चलें, ठीक है, ठीक है, शुक्रिया। कमेंट ना है, অনেক কৌশল দরকার। জি মাশাআল্লাহ ভাই 100-200 দান দিচ্ছেন, কিন্তু আমি চাই কোরআন 30 পারা, ভাই 30টা লোক 1000 টাকা করে দেন না, প্রথমে দেখি কম থেকে 30 পারা 1000 টাকা করে দেন। আল্লাহর রাস্তায় এলাকা একটু গুজারিশ, এটা মসজিদ, হ্যাঁ এটা বুনিয়াদ থেকে হবে, এলাকা মনে করবেন যে আমি 2টা মজদুর দিব, 5টা মজদুর দিব, জি এখানে এক গাড়ি ইট দিব, সিমেন্ট দিব, বালু, একটা তো বকলা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক একটা পাইলাম 1000 টাকা, আমি 30টা চেয়েছি, জি 30টা চেয়েছি, 29টা হোক, কত যে 1000 নাকি? আল্লাহু আকবার। 700 টাকা, কোথায় বাড়ি গো? 700 টাকা, 300 টাকা দিলে 1000 টাকা হয়ে যায় ভাই, আল্লাহর রাস্তায় আমি 30টা লোক চেয়েছি, জি আর একজন 100 টাকা, ভাই 1000 টাকা করে 30টা লোক, একটা পেয়েছি, 29টা লোক বলেন ইনশাআল্লাহ আমি আমার মায়ের জন্য দিব, আব্বার জন্য, এই মসজিদের জন্য দিব। একজন 500 টাকা আর একটা কাঁসার লোটা দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি, রব্বুল আলামিন 500 সাথে একটা লোটা দিয়েছেন, আল্লাহ অনেকে 100-200 করে দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন। জি কত আছে?
টোটাল কত আছে বাবজি? 10,000 আছে। বাপ মায়ের জন্য জি, আর শ্বশুর শাশুড়ি আব্বা মা নাকি দিয়ে 10,000, এক কথায় পরিবারও আসবে ইনশাআল্লাহ। তো তিনি 10,000, এখানে বাড়ি বাবজি, বাড়ি এখানে, আহা এই গ্রামে, আহা বাবজি শ্বশুর শাশুড়ি এবং আব্বা মা এবং পরিবারের জন্য 10,000 টাকা তিনি এই মসজিদের জন্য দিচ্ছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন দোয়া চেয়েছেন, আল্লাহ এই কষ্টে জমানো টাকা, আল্লাহ এগুলো কিছু নয়, তোমার মসজিদকে তৈরি করার জন্য আল্লাহ মন উজাড় করে দান করছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুনলাম বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ কোনো মুসিবতে থাকলে আল্লাহ তার বদলতে মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা ফেলে চলে গেলে মা গো, জানি আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। জি জি জি। দূর থেকে দেখি মাগো কবর তোমার, জানি না তোমার দেখাবে না তোমার সাথে দিদার আমার। দূর থেকে দেখি মাগো কবর তোমার, জানি না তোমার সাথে হবে না দিদার আমার। কেন তুমি চলে গেলে একা ফেলে, কেন হারালে মা, কেন হারালে, কেন তুমি চলে গেলে একা ফেলে। পৃথিবীর কষ্ট বুকেতে দিলে, হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহারে থেকে চুমা নিন্দ্রা ছাড়িয়া, গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া অনাহারে থেকে চুমা নিন্দ্রা ছাড়িয়া, চিরঋণ করে তুমি, চিরঋণ করে তুমি রেখেছো আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। ভাই একে একে আসি জি, মেহমান এসে আপনারা, অতিথি এসে আপনারা বসুন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আর একজন বাবজি 200 টাকা। ভাই আমি 30টা চেয়েছিলাম, বেশি নাই। নিম্ন শ্রেণী যারা আমরা খেটে খাওয়া মানুষ, তাদের কাছে আমি চেয়েছি 30টা লোক চেয়েছি 1000 টাকা করে। 1000 টাকা করে 30টা লোক পারবেন না? যে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাই। আরেকজন 500, 300, 500 আবার দিয়েছেন 200। আল্লাহ অনেকে 100, 200 করে দান করতে আছে, মোটা মোটা করে দান। আল্লাহ যদিও হয় না, ইন্না আল্লাহ তুমি তাদেরকে দাও, তুমি তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কত আছে বাজি?
2000 টাকা কিসের জন্য? আপনার আব্বার জন্য। আহা, 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু বারাকাল্লাহ আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দান কাল্লা তুমি কবুল করে নাও। আল্লাহ পিতার জন্য দিয়েছেন, আল্লাহ হয়তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ কামলিওয়ালা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নবী, তুমি মোদের শেষ নবী, সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে, তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে, ইসলাম ধর্ম প্রচারিতে এলেন নবী এই ধরাতে। কাফেরেরা কত দিল, কাফেরেরা কত দিল নবীকে যন্ত্রণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মহান চরিত্রবান, কেউ নেই ধরায় তোমার সমান। তুমি মহান চরিত্রবান, কেউ নেই ধরায় তোমার সমান। তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো সারা জামানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। ভাই আল্লাহর, আমি 30টা লোকের কাছে চেয়েছিলাম, মনে হয় 2-3টা পেয়েছিল, 4-5, কিন্তু 30টা লোকের কাছে আমি 1000 টাকা করে চেয়েছিলাম, এখনো পাইনি। 2-3টা পেয়েছি, কেউ নাই ভাই। আল্লাহর রাস্তে দেখেন, মসজিদের জন্য মসজিদ আল্লাহর ঘর, এখানে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজের আদায় করা হবে, আল্লাহর উপাসনা আরাধনা করা হবে। তো আল্লাহর রাস্তে আপনাদের কাছে চেয়েছি ভাই, খুব বেশি চাইনি। আল্লাহ রাসূল বেলালকেও বলছেন, বেলাল, যে বেলালের পরনে কাপড় নাই, সেই বেলালকে বলছেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা নবী বলছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, হে আদম সন্তান তুমি দান করো। তুমি যদি আল্লাহকে, তুমি যদি দান করো আল্লাহ তোমাকে দিবেন, তুমি দিবে তো আল্লাহ তোমাকে দিবেন। ভাই সকল, আপনি যদি একটা ছোট পটলি ধরেন আর আপনার সামনে যদি বড় পটলি থাকে, তাহলে ছোট পটলিটাকে ছেড়ে দিয়ে আপনি বড় পটলি ধরবেন, তাহলে আপনি মাথায় উঠাতে পারবেন। ঠিক তেমনি ভাবে আপনি দান করতে শিখবেন, তো আপনি বড় কিছু পাবেন। ভাই আল্লাহর রাস্তে বলুন না, আর কেউ নাই যে আল্লাহর রাস্তে টাকা দিবেন? জি, প্রাণ খুলে আমি তার জন্য দোয়া করবো। আমি একজন মুসাফির মানুষ, বলেন কেউ আছেন? সিমেন্টগুলো লিখান, ধান লিখাতে পারেন, আপনার যা মন চাই আপনি বলুন, আজকে পারবো না। নায়াটোলা থেকে মুকিম, তাই তো আব্দুল মুকিম, ও বাইরে আছেন, এই মসজিদের জন্য 5000 টাকা দিয়েছেন। আমি প্রাণ খুলে ওই ভাইটির জন্য দোয়া করব। ভাই আর কেউ বলেন না 10,000 5,000 করে দেনেওয়ালা? আরেকজন বাপজি 1000 টাকা,
আব্বার জন্য দিয়েছেন 1000 টাকা, হায় আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, অনেকে বেনামিতে দিয়েছেন, আল্লাহ তুমি আলিমিন বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তুমি গায়েবের খবর রাখো, আল্লাহ যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও। অনেক আব্বার জন্য মায়ের জন্য দান করেছেন, এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই আর বলেন, আর আল্লাহর রাস্তায় কেউ বলেন না ভাই? জি, হেফজুর রহমান 1000, মৌলানা, ও আচ্ছা মৌলানা হেফজুর রহমান, মৌলানারাও দান করে গো, এটা শিখে রাখুন। আগে খুব বলতো যে মৌলানা খালি দেয় না, না, আমি অনেক জায়গাতে, আমি কাল পরশু দিনকে ছিলাম, সবটি শিক্ষক 1000, 2000, 4000, 5000 করে দান করেছেন। জি, দান করতে হবে, দান সবাইকে করতে হবে। তো মৌলানা হেফজুর রহমান তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আর বলেন না ভাই, আর কেউ নাই? জি, আল্লাহর রাস্তায় প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে পরিত্রাণ। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান, দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, দূর হয় মুশকিল অন্ধকার কঠিন গোরে, অন্ধকারে করবেন হেফাজত, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান, প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। ভাই আর নেই? ভাই দান করুন না ভাই আল্লাহর রাস্তায়। জি, আর কেউ নাই? আরে ভাই আপনি মাসে তো রিচার্জ করেন প্রায় 250, 300, 350 টাকা পর্যন্ত আপনি রিচার্জ করছেন মাসে। আপনি নিয়াত করুন না, একটা মাসের আপনি রিচার্জের টাকার ক্যালকুলেশন করে আপনি মসজিদের জন্য দিবেন। দেখেন অনেক বাজেট, অনেক খরচ, মসজিদ করতে গেলে অনেক লাখ টাকার খরচ পড়ে যায়। ভাই আপনাদের শ্রম বুদ্ধি দিয়ে আপনার আল্লাহর রাস্তায় বলুন না, আসেন এগিয়ে আসি। यूनुस बैठिए सामीन हजरात, बैठिए ताकि किसी को परेशानी ना हो। 3000 টাকা। কতটি এসছে অগন্তি গণেননি, তাও দেখি কই, দেখি কই, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা, মায়ের মহল থেকে, মেয়েদের মহল থেকে আমার মায়েরা মাশাআল্লাহ অনেক দান দিয়েছে গো, খুচরা হলেও তো অনেক। জি, দান দিয়েছেন এই ব্যাগ, 8 ব্যাগ, আশা করি আরো 8 ব্যাগ, আরো 1 ব্যাগ আসবে ইনশাআল্লাহ। ঢেলে দেন মাশাআল্লাহ, একটু গণিতের সাইডে রেখে দেন। আজ হায় আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মহিলা মহল থেকে ছোট ছোট করে 500, 1000, 200, 100 করে দান এসেছে। রব্বুল আলামিন আল্লাহ মা বোনেদের আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের পরিবারকে সুখে শান্তি রাখিও, ছেলে সন্তানদেরকে সুখে শান্তি রাখিও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আল্লাহ মায়ের হাতের কাম যশকে তুমি বাড়িয়ে দিও। আল্লাহ ওই মায়েরাকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও, স্বামীর খিদমতকারী বানিয়ে দিও, ভালোবাসা পেয়ারি বানিয়ে দিও। আল্লাহ যতদিন থাকবে দুনিয়াতে সহি সালামতে থাকে। আল্লাহ মা বোনেরা যারা দান করেছে, আল্লাহ যখন মারা যাবে আল্লাহ তুমি তাদেরকে কালেমা নসিব দিও, কালেমা পড়ে যেন তারা মৃত্যুবরণ করতে পারে। আমিন সুম্মা আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই
দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস যারে, প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস যারে। মরার পরে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর, মরার পরে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ভাই আপনি গজলের সারমর্ম বুঝছেন কিনা? দুনিয়ায় একাই এসেছেন, একাই চলে যাবেন। আপনি যেদিনকে মারা যাবেন, আপনি লাশ হয়ে যাবে, মানুষ বলবে আয় দুটো ভাত খেয়ে যা, আপনার লাশ পড়ে থাকবে। অথচ মানুষ মুখে ভাত দিবে, খাওয়া দাওয়া করবে। এটাই পৃথিবীর নেচার, এটাই পৃথিবীর কালচার বৈশিষ্ট্য। আপনি মরলেও কারো মুখের ভাত বন্ধ হবে না। কবরে যতক্ষণ রাখতে আপনাকে দেরি, কার জন্য আপনি একটু শ্রম ব্যয় আপনি করছেন। অথচ আলেম ওলামা আপনাকে অনেক দান খায়রাতের কথা বলে, আপনি কতটুকু আপনি দান দিয়েছেন। অথচ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন খলিফা, এমন একজন দানবীর ছিলেন, তিনি এমন দান করতেন যে মদিনা থেকে তিনি আসছে গম প্রায় 4000 কুইন্টাল, এইরকম 1000 কুইন্টাল মতন গম আসছেন। তো এতগুলো কুইন্টাল গম মদিনাবাসীকে ফ্রিতে দিয়ে দিচ্ছেন। যার আর দুর্ভিক্ষের সময় তিনি দান, কত দানওয়ালা দানবীর ছিলেন, তিনি দানকে দান মনে করেনি। ভাই আমরা আপনাদের কাছে আমি অত টাকা চাইনি, আপনি আবু বকরের মতন দেন না, যতটুকু আছে কিছু রাখুন, কিছু আল্লাহ রাস্তায় দিতে শিখুন। ভাই আসেন আল্লাহর রাস্তায়, আমি আর সময় নিব না, মেহমান আছেন এবং পরে একজন বক্তা, আরো দুজন আছে নাকি, আরো 2 জন বক্তা আছেন। আল্লাহর রাস্তায় বলেন না আর নেই আর 5000 দেনেওয়ালা, জি 5000 দেনেওয়ালা। সামনে একটা পাবো না, একটা কদম পাবো না, উনাকে দিয়ে দিবেন নাকি? জি सामेईन हजरात, मैं इससे पहले एक बार कह चुका हूं, हालांकि ये जलसा किसी सियासत पार्टी की तरफ से मुनाकिद नहीं किया गया है। हमारे बीच हमारे समाज के निहायत ही मुअज़्ज़ज़ शख्सियत तशरीफ फरमा है। हमारी मुराद हमारे निहायत ही बड़े बुजुर्ग है, फिर भी महफिल में नाम लेना ये मेरी मजबूरी है। हमारे बीच तशरीफ फरमा है हमारे मुअज़्ज़ज़ राजेंद्र बाबू जो पास्ट इलेक्शन में भी वो अपनी किस्मत आजमा चुके हैं, इस बार भी वो मैदान में हैं। उनके बाद हमारे बीच निहायत ही खैर खा मुअज़्ज़ज़ उम्दतुल आमाल वल अमानी, मेरी मुराद सालिक बाबू भी तशरीफ फरमा है। उनके अलावा हमारे बीच सबके खैर खा मेरी मुराद मोहम्मद इत्तेफाक आलम उर्फ मुन्ना जी, वो भी तशरीफ फरमा है। इन लोगों ने अपनी पूरी जिंदगी मानवता के लिए, इंसानियत के लिए खपा दी है, मानव सेवा के लिए है। मकसद कुछ और है। अल्लाह रब्बुल आलमीन इन लोगों को लंबी उम्र, सेहत और तंदुरुस्ती के साथ लंबी उम्र अता करे, ताकि वो लोग अपनी बकिया जिंदगी को इंसानियत की खिदमत के लिए वो लगा सके। फिर भी सबके अलग अलग मकसद होते हैं। अल्लाह रब्बुल आलमीन उन लोगों को कामयाब करे। कामयाबी नाकामी अल्लाह के हाथ में है। वो हमारे लिए मेहमान है, हमारे लिए बुजुर्ग है, हमारे लिए निहायत ही उम्दा शख्सियत है। हमारे लिए उनका एहतराम, उनकी इज्जत फर्ज है, जरूरी नहीं है, फर्ज है। जिस तरह नमाज फर्ज है, हमारे बीच राजेंद्र बाबू तशरीफ फरमा है, उनकी इज्जत हमारे लिए फर्ज है। वह हमारे बड़े हैं, वह हमारे बुजुर्ग हैं, यही तो इंसानियत है। आज वह यहाँ तशरीफ फरमा है सिर्फ और सिर्फ इंसानियत की बुनियाद पर, और कुछ नहीं, बस और कुछ नहीं, सिर्फ इंसानियत की बुनियाद पर। सालिक बाबू भी तशरीफ फरमा है इंसानियत की बुनियाद पर, मुन्ना भाई भी तशरीफ फरमा है इंसानियत की बुनियाद पर। लेकिन हमारे यहाँ सोशल मीडिया वाले भी
प्रिंट मीडिया वाले भी, इलेक्ट्रॉनिक मीडिया वाले भी तशरीफ फरमाए। मैं आपसे कहना चाहूंगा, ये कॉन्फ्रेंस, ये जलसा किसी सियासत पार्टी की तरफ से, ये किसी दल की तरफ से नहीं है। ये भोले भाले इंसान देख रहे हैं ग्रामीण, इन्हीं लोगों की तरफ से है, मस्जिद की तामीर के लिए, मस्जिद निर्माण के लिए। ये किसी की तरफ से ये आज का ये जलसा आगाज नहीं किया गया है। फिर भी वह इंसानियत की बुनियाद पर आज तशरीफ फरमा है। अभी रुके भी नहीं, वहां आते ही 5100 रुपया हमारे मुअज़्ज़ज़ मेहमान राजेंद्र बाबू दिए हैं। ये किस लिए? सिर्फ इंसानियत की बुनियाद पर 5100 रुपया वो दिए, 5100 रुपया दिए। अल्लाह रब्बुल आलमीन उनके इस खैरात को कबूल करे और उनको सेहत और तंदुरुस्ती के साथ लंबी उम्र अता करे, लंबी जिंदगी दे, ताकि हम लोग उनके साया तले, उनकी सोहबत में रहकर इंसानियत को आम कर सके। अल्लाहुम्मा आमीन। अल्लाह रब्बुल इज्जत उनको सही रास्ते में चलने की तौफीक दे, उनको जालिमों के जुल्म से, हासिदों के हसद से, दुश्मनों के दुश्मनी से अल्लाह उनकी हिफाजत फरमाए। अल्लाहुम्मा आमीन। इनके अलावा और 2 मेहमानान हैं, अल्लाह रब्बुल इज्जत उनको भी लंबी उम्र दे ताकि वो इंसानियत की खिदमत कर सके, समाज को और आगे ले जा सके, समाज को आसमान की बुलंदी तक पहुंचा सके। उनसे हमारी भी कुछ उम्मीदें हैं, उनकी भी कुछ उम्मीदें हैं। यहाँ बयान करना मुनासिब नहीं समझता हूँ, क्योंकि ये जलसा किसी पार्टी की तरफ से नहीं है, इसलिए मैं बयान करना मुनासिब नहीं समझता हूँ। अल्लाह रब्बुल इज्जत उनकी खिदमत को आम अवाम, कौम, मिल्लत, मुल्क, मिल्लत और देश के लिए, देश की तरक्की के लिए कबूल फरमाए। अल्लाहुम्मा आमीन। जी माशाअल्लाह। अच्छा, आएंगे आप कुछ बोलेंगे? कुछ अनमोल बातें अगर हो जाए आपकी तरफ से, 2 शब्द। अच्छा, আপনারা শুনলেন। জি, 5000 কি নাম? নাম বলবো না নাকি? কি নাম? আব্দুর রউফ। এটা উনি নাকি? আব্দুর রউফ। বাবজি কত? 5000 টাকা দিয়েছেন। খুব কম হচ্ছে নাকি? খুব কম হচ্ছে তো, খুব কম হচ্ছে বলছে। কম একটু 5000। আমি দেখেন 10,000 টাকা একটা কলম এখন পর্যন্ত পাইনি। 10,000 কলম আমি একটাও পাইনি। তো আপনাকে দিয়ে ভাবছি শুরুয়াত করব, হবে না? আপনাকে দিয়ে শুরুয়াত। দেখেন আমি একটাও পাইনি, একটা অন্তত পাই তো খুশি হব। যাক, যে আপনি কথা রেখেছেন মেহমানের, এবং মেহমান হিসাবে এবং একজন মুসাফির হিসাবে, কারণ আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, সেই হিসাবে আপনি ছোট্ট ছেলে হিসাবে বা আপনি ছেলে হিসাবে ধরতে পারেন। তো দাবি রাখছি আপনি 10,000 টাকা অন্তত যদি এই মসজিদের জন্য দিন, একটা কলম। আমি এখনো 10,000 আমার হাতে পড়েনি, হতে পারে আপনি আজকে প্রথম আমার লিস্টে হবেন। মৌলানা 10,000 কলম একটা হয়েছে? ওই আমাকে তো কহেনি, ভুলে একটা দিয়েছে। তো জোড়া হওয়া তো দরকার হবে इंशाल्लाह। मौलाना एक मिनट देखिए सामीन हजरात, ये मस्जिद बुनियाद से, मतलब एकदम बुनियाद से ये मस्जिद तामीर होने जा रही है। इसमें उमूमन लगभग 1.5 करोड़ से जायद इसका इखराजात है। इसलिए गांव के जो मतलब गिने चुने लोग हैं, जो लोग, अल्लाह से मैं नाम पुकारना चाहूंगा। 200 টাকা तो मोहम्मद बशीर साबिक मुखिया, मोहम्मद आरिफ ठेकेदार, मोहम्मद मुजीबुर मडर, मोहम्मद यूनुस मडर, मोहम्मद हकीम मडर, अतौर रहमान सेक्रेटरी, मोहम्मद बरजहान समिति, मोहम्मद मुस्ताक पिता रज्जाक, मोहम्मद सकीम पिता नौशाद, मोहम्मद जियाउल डॉक्टर, मोहम्मद खुशबुर उफ बबलू, मोहम्मद मशकूर मास्टर साहब, मोहम्मद मेराज डॉक्टर, नईम अख्तर डॉक्टर प्लस मौलाना, मोहम्मद रमजान पिता रज्जाक, मोहम्मद कलाम पिता लुकमान, मोहम्मद मोरजोन किसान किराना स्टोर, मोहम्मद रमजान कपड़ा दुकान, मोहम्मद ताहिर किराना स्टोर, हाजी अब्दुल रज्जाक, हाजी अब्दुल रऊफ, उस्मान गनी, मोहम्मद कलाम पिता अकबर अली, मोहम्मद महबूब पिता कुसमुद्दीन, मोहम्मद जियाउल पिता सत्तार, मोहम्मद अलीम आलम पिता सत्तार, मोहम्मद आजाद पिता मेसर, मोहम्मद सादिक पिता शोयब, सेताबुर पिता गफूर, साइबुद पिता गफूर, मोहम्मद इस्ताक पिता रज्जाक, मोहम्मद जमशद पिता इसहाक,
मोहम्मद मोतीपुर पिता अजहर, मोहम्मद हाईपुर पिता निजाम, सादिक पान भंडार, मोहम्मद जमरुल पिता अंसुर, मोहम्मद तमीजुल पिता अंसुर, मोहम्मद जहांगीर पिता लतीफ, नूर इस्लाम पिता सनाउल्लाह, अबूजर पिता मकबूल, तैमूर, मोहम्मद महबूल जिन साहब, मोहम्मद कुद्दूस, मोहम्मद शकील मीलवाला, मोहम्मद शमीम व्यापारी, मोहम्मद जमशेद पिता शान मोहम्मद, जलाल कपड़ा वाला, अफगान नया टोला, बादशाह समेती बेगमपुर। जिन लोगों का नाम पुकारा गया, आप लोगों के ऊपर बहुत ज्यादा यकीन है, विश्वास है कि आप लोगों का हवाले से ही मस्जिद की तामीर, मस्जिद का काम मुकम्मल किया जाएगा इंशाअल्लाह। इसलिए जिन लोगों का नाम पुकारा गया, आप भी आइए और साथी को भी लेते आइए। आप लोगों से बहुत ज्यादा ख्वाहिश, तमन्ना और उम्मीद लेकर ये जलसा आपका इंतजार कर रहा है, ये पंडाल आपका इंतजार कर रहा है, ये कॉन्फ्रेंस आपके लिए रास्ता देख रही है। कहाँ है ये लोग? आप स्टेज पे जरूर आइएगा इंशाअल्लाह। জি ওগুলো এখনো দেয়নি নাকি? ওগুলো এখনো দেয়নি, নাম এলান হয়েছে ভাই। জিনাদের নামগুলো ডাকা হলো, প্রায় অনেক জনের নাম মাশাআল্লাহ ডাকা হলো। তো জিনারা শুনলেন, আল্লাহর হস্তে মেহেরবানি, আপনারা একটু আসুন এবং বলুন আপনাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবেন আল্লাহর রাস্তায় দান করুন ভাই। জি আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আসুন ভাই, বলুন একে একে দান দি ভাই। আলোচনা তো আমি শেষ করে দিয়েছি বা কেটে দিয়েছি, আলোচনা খুব সম্পূর্ণ করা হয় নাই। তবে যেহেতু এটা মসজিদের জলসা, আল্লাহর হস্তে মসজিদের জন্য এটা বলা হয়েছে, তো আল্লাহর হস্তে আপনারা আসেন, একটু তাড়াতাড়ি করে দিয়ে আমরা বক্তা উঠিয়ে দেবো। জি যেহেতু আমার বক্তব্যের মাইন্ড কেটে গেছে নাই, তো সে উদ্দেশ্যে আমি এই 5-10 মিনিট যাই থাক না কেন, আপনারা একটু দানটা হাতটা বাড়ান। জি হাতটা বাড়ান আপনার জন্যে, আপনার পরিবারের জন্যে, সন্তানের জন্যে। আপনি রোগে আক্রান্ত, আপনার সন্তান রোগে আক্রান্ত, এমন কোন রোগ আপনি ডাক্তারকে দেখাচ্ছেন ভালো হচ্ছে না, আপনি এই নিয়ত মনে করে আসুন না যে আমি গোপনে দান করলাম। আল্লাহ বড় ডাক্তার, ডাক্তার বড় সার্জন, মাশাআল্লাহ। ভায়াকাল্লাহ, কি নাম ভাই? মুখিয়াজি, আল্লাহু আকবার। কতটি আছে? 10,000। বলে মুখিয়াজি মানে প্রধান নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ, এখানকারই মুখিয়া নাকি? মাশাআল্লাহ। তো কই এদিকে 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 আসেন, কি নাম? কি নামটা কি উনার? আব্দুল বাশির। দেখেন আপনাদের একজন সুনাম ধন্য মানুষ, তিনি এসে আমাকে 10,000 দিয়েছেন, কিন্তু একজন সম্মানীয় মানুষ এবং আল্লাহ তাআলা তাকে উনাকে মর্যাদা দিয়েছেন। তো সেই হিসাবে যেহেতু মসজিদ একটা উৎপত্তি, একটা অনেক খরচ আছে, মাশাআল্লাহ তিনি দিয়েছেন। তো আমি আরো আরজি চাইছি, উনারা পারলে দিতে পারবেন। তো আমি চাইছি আল্লাহর হস্তে 1 লাখ টাকা। আচ্ছা ঠিক, জি 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 হ্যাঁ অবশ্যই। আল্লাহ ওনাকে সম্মান মর্যাদা দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাকে আরো এই জায়গাতে আরো সম্মানিত করেন, আরো ঊর্ধ্বে করেন। 10,000 টাকা, 1 লাখ টাকা দাবি করছে। 1 লাখ টাকা ও 1 কাঠা ভুঁইও দিয়েছে, জায়গা যা দিয়েছে। আপনারা দাবি করছেন, আমি অত দাবি করব না। আমি ভাবছিল প্রধানের কাছ থেকে, মুখিয়ার কাছ থেকে আমি 50,000 টাকা দিব, এরকম একটা মনে নিয়াত করছি। ওনারা 1 লাখ বলছেন, তা আমি 50,000 টাকা দাবি করছি। যদি হয় হ্যাঁ পাস হয়ে যাবে, পাস হয়ে যাবে। আজ না হোক, আমি জায়গা পাস ফেল যা আছে, আমি 50,000 টাকা ওনার কাছে দাবদার করি। আপনার চাচতো ভাই? আচ্ছা আচ্ছা বলেন। জি 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 আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এইরকম ব্যাপার, মানে দানের প্রতিযোগিতা। জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও খারাপ নাই। জি জায়গা, আচ্ছা জায়গা। তো আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন। জি বলেন, একটু বলেন না দেখি। হ্যাঁ সব জায়গায় যাবো ইনশাল্লাহ। জি 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 আচ্ছা যাই হোক, যে যাক আমি 50,000 টাকা দাবি করেছি ফুসকে, আর 5,000 তো কম হয়ে গেল, 15 হলো। আল্লাহু আকবার। এই
আচ্ছা 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 আর 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 বাড়িয়ে দেন, 5000 में दीजिए हमको। আর বাড়িয়ে দেন, আর বাড়িয়ে দেন আল্লাহর রাস্তায় জি। রেসারেসিটা কম খারাপ ভালো জি, দানে রেসারেসি করা যায় জি, প্রতিযোগিতা এটা সাহাবীদের মধ্যে আবু বকর, উমর, উসমান 5000 में दी 15 से 5 लगा। জি জি 50000 मारना। আল্লাহু আকবার জি। হবে, আল্লাহ আপনাদের বারাকা দান করুক। বলেন জি জি, হ্যাঁ বলেন 3 लाख টাকা কাঠা ভূমি में। জি 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 3 लाख টাকা 1 लाख টাকা দিবে কিনা? জি জি। আচ্ছা যাই হোক, না না ও 1 লাখ টাকা দিতে 1 লাখ টাকা দিবে। আচ্ছা যাই হোক, আল্লাহ আপনাদেরকে বারাকা দান করুক। দেখ জি, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। আপনি একটা ঝোঁক মারেন না, দেখি না দোয়াকে থেমে লিছি। আল্লাহ আপনি আপনি একটু ঝোঁক মারেন, দেখছি উনাকে দেখবো ইনশাআল্লাহ জি। হ্যাঁ আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, আপনি বলেন ইনশাআল্লাহ, ওকে ধরছি ইনশাআল্লাহ। 50,000 হবে কিনা মন খুলে বলেন না, দেন। पहले लेन को আচ্ছা লিব ইনশাআল্লাহ, লিব। আপনারটা শেষ করি না, 5000 টাকা বেশি দিবেন। আচ্ছা যাই হোক, তা আপনারটা শেষ করি, তাহলে না ওকে বলবো থোড়ি। আপনি বলেন আমি দিলু 15000 15,000 ও যদি 20000 দেয় তাহলে 25000 এরকম, মানে 5,000 কম কম ভাট। 1 লাখ টাকা দেয় তাহলে 1 লাখ 5। আচ্ছা যাই হোক, মাশাআল্লাহ আপনাদের দাবি এগুলো কথা ভালো লাগছে। তো যাক, তাহলে আপনারা আশা করি 1 লাখ টাকা দিতে পারবেন। 50000 এর কম নিতে হবে না। হ্যাঁ 50,000 বলেন, এখন দেখে লিছি, আপনি খুশি মনে বলেন জি। দেখেন আল্লাহর রাস্তে খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে জাগার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। মাশাআল্লাহ, এটা সমিতি, আল্লাহু আকবার। আজকে তো ভালোই জি। কতটি দিলে? মুসাফাটা করলে আপনাকে টাকা দিয়া উনাকে টাকাটা দেন না গো। আরে কম সে কম 20000 হয়েছে কম সে কম। আল্লাহ, আপনারা তো হাতছাড়া করছেন জি। 5,000 টাকা দিলেন, কি নাম উনার গো? বাদশাহ, তো নামই ফের বাদশাহ। হ্যাঁ জি, मोहम्मद जलाल 2000 দেখেন এগলে যে ঘুষ কিচ্ছে কিনা জি। আর মুখে দিল লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো উনি বাদশাহ যে নামটা, উনিকে আরেকবার দেখতে চাই চেহারাটা ভাই, কোনটা কোনটা আমি ভালো করে দেখলাম না যে। 2000 টাকা আর ওই, একটা ছেলে আল্লাহ আরেকটু কবুল একটু করে। যে আসেন জি। 5,000 টাকা দিয়েছেন, আর 1 হাত করেন, আর 1 হাত বলেন। 10,000 বেশি চাইবো না আপনার কাছে, হবে না আল্লাহর রাস্তে? দেখেন দেখেন, হবে 10,000 আপনার কাছে, আর বেশি আবদার করবো না। বলেন আল্লাহর রাস্তে 10 আপনাকে চাপ দিব না তো। হ্যাঁ নিব ইনশাআল্লাহ। আপনি 10,000 টাকা বলেন আল্লাহর রাস্তে। জি জি, হাত উঠান না। হ্যাঁ তো ওকে তো উনি তো আছেন, দেওয়ার জন্যই আছেন, উনি জাননি, উনি জাননি, উনি আছেন। 10,000 টাকা আসেন আল্লাহর রাস্তে। আসেন 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 ভাই, আপনার আর কেউ আছেন আল্লাহর রাস্তে? বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনা। 50,000 মারনা। কিছু নিয়ে যাবেন না, ঢেরি সম্পত্তি আল্লাহ দিয়েছে। জি আচ্ছা বাদ দেন, সব যা হলো হলো। আপনি একজন সম্মানীয় মানুষ, দেখেন আপনার দিয়েছেন জমি, আমি অন্তত আরো খুশি হলাম। আশা করছি এবার নিচের দিক যখন দিয়েছেন, তো ঢাকাটাও দিয়ে দিলে মনে আরো বেটার হয়। তো আল্লাহ আপনাকে দিয়েছেন, তো বলেন না আল্লাহ হস্তে। আরে 1 লাখ টাকাই বলছেন পেছন থেকে, হোক 50,000 হোক। দেখেন অনেক খরচ খতের ব্যাপার আছে। আল্লাহ আপনাকে আরো সম্মানিত করবেন, আরো আল্লাহ আপনাকে মর্যাদা দিবেন। দোয়া রাখি, এবং সর্ব জায়গায় আপনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। জি হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ধরবো সবকে। মুখে যদি 5000 না দেয় তো চামড়ে বন্ধ দিতে হবে। জি জি জি, আল্লাহর রাস্তে। বললেন না আমি যদি 50,000 টাকা দিই, ও দেখ মানে 45,000 টাকা। ও আর যা হোক বেশি দিবে ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আপনি আগে শুরুয়াত না করলে আমি কি করে চাপ মারবো? আপনি এমন করে বলছেন।
জি 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 দিবে না না ভাই, পারবেন ইনশাআল্লাহ দিবে দিবে। শুনেন, আপনাদের পাবলিকের যেটা আওয়াজ আসছে, দেখেন জি দেখেন আল্লাহর রাস্তে দেখেন মালামাত আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর রাস্তে বলুন 50,000 টাকা দেখেন দেখেন এইভাবে সময় নষ্ট হচ্ছে জি খালি আসেন আসেন বলেন খালি আল্লাহর রাস্তে মুখে যে লাগি লিখা আছে। জিদ ধরে লিয়েছে মানে দুই না মিলাবো হেন তো কম্পিটিশনের মতন তা কোন দিকে কি করি আল্লাহু আকবার আপনি 1 লাখ দিবেন এই তো নাকি তাহলে ও 5,000 বেশি এ খুব হয়েছে 10,000 আচ্ছা রাগ করে কহেন 30,000 বেশি দেবো 30,000 বেশি দেবো কহেন হ্যাঁ ও তার বাড়িয়ে দেন তো হয়তো তাড়াতাড়ি বের হয়ে যাবে জি বলেন এলান করি করি 50,000 করে দিই 50,000 50,000 করি এখন আপাতত হ্যাঁ করবো না দেখেন দেখেন দোয়া করি আর যার আল্লাহর কাছে দোয়া করি রাজি হন না বলেন এই যে মুখে সাপ বলেন 25,000 আল্লাহ চাক্কা করলো 25,000 আর 25,000 বাকি তেলি হয়ে গেল বাকি করবেন না আল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ বাকি না দিলে তো হয় হ্যাঁ বলেন হ্যাঁ তাহলে সব পিছলে গেল আপনার দিকে দেখে হ্যাঁ জি 25,000 মারছে উনি হ্যাঁ জি 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 আচ্ছা যাক আল্লাহ দেখ আল্লাহ খুব মালামাত আরো বৃদ্ধি করুক ফি হালিকা ওয়া মালিকা ভাই আপনি আমার কথাটা রাখলেন না আবদার মেহমান হিসাবে মেরে দিয়েন কতটি 15 মেরেছেন আর আমার হাতে 35 হবে না না মারবে 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 দেখেন এই যে মুখে সাপ এদিকে শুনেন আমার কথাটা যা যে যা বলছে বলুক আল্লাহর রাস্তে বুঝতে পারছি আপনি অন্তত দেন না একটা হাত হোক না 50,000 আল্লাহর রাস্তে চেষ্টা করুন আচ্ছা আপনার দেন আপনাকে ধরছি ইনশাআল্লাহ বলেন বলেন জি কত মারলেন 15 আচ্ছা দেন 50,000 কবুল করেন একবার জি একটা হোক জীবনে একটা হাতে তাও 50,000 পাবো আমি পেয়েছি 1-2 লাখ না পাওয়া নয় তো এই মাটিতে একটা হোক জি হবে না আল্লাহু আকবার 25,000 গোটা মিলিয়ে 25 হলো ও 15,000 দিলে আর কিছু করেন না আর পরে দিয়েন আপনি ও মানে 25,000 আদায় করলে আপনি দিবেন 50,000 আল্লাহ আপনি একবার মুখ খুলেন তো জি হ্যাঁ আল্লাহ এবার এটা একটা তাও হয়েছে কথা না কলয় কারণ 25,000 উনি দিলেন আবার 50,000 দিবেন যদি 50,000 দেয় এরকম একটা কথা তো হ্যাঁ মানে উনি 25,000 দিলেন 50,000 আরো 50,000 তিনি দিবেন আচ্ছা যাই হোক ভাই মারানা এ ভাই আর দাতাগুলো বলেন আর নামগুলো বলেন দাতাগুলো বলেন আরো নামগুলো বলেন কই এগুলা কই এসছে কি কোনটা এটা একটা আর বলেন না গো এখানে একটা আর কই আর বলেন কই লিস্ট কার কাছে আছে জি আর আর কে কে কই সবাই আপনারা ধরিয়ে দিবেন তেবি না ধরবো আমি আলগা মানুষ কি করে বুঝবো জি বলেন ভাই আল্লাহর রাস্তে বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই কোনটা পুরুষ কোনটা মায়া চিনার কায়দা নাই বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে
আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে। বর্তমানে জি সেটাও ভাই আপনারা বসেন, বসেন না যে রাজাকার এটা হযরত বসেন। বসেন বসেন আল্লাহর রাস্তায় বসেন ভাই। বসেন। আপনাদের আবার কি হলো? শুনেন উনি কি চলে গেছেন? শুনেন উনি তো আপনাদের মাঝে এলেন, চলে গেছেন কি? আল্লাহর রাস্তায় বসেন ভাই। বেয়াদবি ভাই বসেন, হাতে পায়ে ধরে বলি বসেন। বসেন লোককে বসেন, বসেন জি বসেন, আল্লাহর রাস্তায় বসেন। নিজে भाई बसें, लोग, लोग पर के बसते बसें, बोलें। बसें। बैठिए अरे भाषा भाई बुझे लोग, बैठिए भाई लोग, बैठिए আরে বসুন না ভাই, ইসলামের সৌন্দর্য আপনারা নষ্ট কেন করছেন? জি সবাই তো দেখতে পাবেন, এগুলোই খারাপ। আল্লাহর রাস্তায় বসেন ভাই, দেখুন না বসে বসে দেখুন। দরকার হয় উনাকে একটা চেয়ার দেন না গো, উনাকে একটা চেয়ার দেন, উনাকে একটা চেয়ার দেন, তাহলে দেখতে পাবে। চেয়ার দেন, আল্লাহ চেয়ার দেন, দেখুক। জি বসেন, আল্লাহর রাস্তায় বসেন ভাই, বসেন। জি মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি আপনি একটু বসেন তো, সব দাঁড়িয়ে গেছে, বসেন ভাই। আপনার এদিকে যারা একটা লোক দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর রাস্তায় বলছি ভাই, এটি কোটি বসেন। এবার দেখতে পাচ্ছেন তো, বসে পড়ুন ভাই, বসুন বসুন, আল্লাহর রাস্তায় বসুন। আর লাগবে না, থাক একটা যথেষ্ট থাক। জি ভাই চটচট বলেন। এই যে মৌলানা সাহেব বক্তা নিয়ে আসেন, কই বক্তা কই নিয়ে এসছে? হ্যাঁ তো চালাবো কেমন করে, গোলমাল লেগে যায় সবই তো, কি চালাবো? জি গিয়ার জি আচ্ছা নিয়ে আসেন, বসেন, নিয়ে একটু আসেন। বসেন, দাঁড়ান। আপনারা বসেন ভাই। জি এখানে হট্টগোল করতে আসেননি, এখানে ভালো কাজে বসেন, মজলিসটাকে নষ্ট করিয়েন না। তো যাই হোক, দানগুলো দিচ্ছিলেন, দান দিতেই থাকুন না ভাই। জি দেখেন, আমি একজন মুসাফির মানুষ, মুসাফির হিসাবে আল্লাহর রাস্তায় বলুন না, কেউ দিবেন না, কেউ মাহরুম হবেন না। 100 200 করে 50 করে অন্তত দেন, কেউ বাদ যায় না। আল্লাহর রাস্তায় দেখেন, এই দানটাই আপনার আখেরাতে কল্যাণ হবে, আখেরাতে আপনার কাজে লাগবে। অতএব কেউ মাহরুম হবেন না, অন্তত 5 10 20 করে দেন ভাই। চাদর দেন তো, একটা চাদর দেন তো। কই দিয়েছেন, কই দিয়েছে? একটা দেন, আমার তরফ থেকে দেন। জি একটা চাদর দেন, চাদর দেন। ইনশাআল্লাহ 5 10 20 করে যা পারবে দিবে। আল্লাহর রাস্তায় চাদর দেন, আল্লাহর রাস্তায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। নানা নানির জন্যে, ও নানা নেই, নানার জন্য তোমার আপনার নানি দিলে নাকি এটা? ও নানার জন্য দিলে কত? 1500 টাকা, মানে মেহমহল থেকে এটা তো। জি 1500 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ একজন ভাই এসেছেন, নানি দিয়েছেন, নানার জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। আহা স্ত্রী থাকবে আর স্বামী যদি না থাকে, ওই সংসারটা সুখের হয় না, অশান্তিতে ভোগ করতে হয়। আল্লাহ নানি একাই থেকে গেছে, নানা কবরস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ সেই নানার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন তার কবরকে আলোকিত নুরান্বিত করে দাও। জান্নাতি বিছিয়া বিছিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ নানিকে ধৈর্য রাখার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। আকাশতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া
অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে মা বোন আপনারা প্যান্ডেলের সারিবদ্ধভাবে আছেন অনেক মা বোন আপনারা এসেছেন মা বোন বলেন স্বামী হারা কেউ আছেন স্বামী নাই স্বামী অসুস্থ স্বামীর জন্য দিবেন সন্তানের জন্য দিবেন মা বোন আপনারা টাকা না পাঠালে আঁচল থেকে হাতের আংটিগুলো খুলে দেন গলার হারগুলো খুলে পাঠান আজকের মাটিতে এই জালসায় একটাও আংটি আমি পাইনি মহিলাদের তরফ থেকে কোন মা কি আছেন কোন বোন কি আছেন যে হাতের একটা আংটি খুলে দিবেন যে কিছু নাই টাকা আমার কাছে হাতের আংটি অন্তত আছে গলার হার গলার মালা আপনি পরে আছেন হাতের বালা আপনি পরে আছেন একবার দেখেন না একবার খুলেন না আপনি আল্লাহর হস্তে দেন দেখি আল্লাহ আপনাকে মালামতে ভরে দেবেন মা বোন কেউ আছেন শুরুয়াত আংটি কিংবা মালা দিবেন কোন মা বোন আছেন দেখেন তো ভাই কেউ হয়তো দিতে পারে একটু দেখেন ওইদিকে নজর দেন ভাই আমি লম্বা আলোচনা করব না আমি শেষে চাইবো অন্তত আমি একজন মুসাফির মানুষ সেই হিসাবে আপনাদের কাছে কর নিবেদন দেখেন আল্লাহ রাসূল বলছেন যে সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব তো সালাম আমি আপনাদের দিয়েছি আপনারা সালামের জবাব দিয়েছেন এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ একটা নেকি আছে যেই নেকিটা এত গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি সালাম দেওয়ার সাথে সাথে মুসাফা করে তাহলে এক হাত আরেক হাতে মুসাফা গেলে হাতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন তো আমি একজন মুর্শিদাবাদ হয়েছে এসেছি সেই সুদূর সুতি থানা হতে তো আমি আপনাদের কাছে এসেছি অনেকে টাকা সম্পদ অনেক টাকা পয়সা অনেক কিছু আপনারা দিলেন আমার শেষ আবদার একটা আরজি যদি রাখেন তো অন্তত আমি খুব খুশি হতাম প্রত্যেক জায়গায় প্রতিদিন প্রোগ্রাম করি আমি দোয়া করব আপনাদের এই এলাকার জন্য আপনাদের জন্য একটু অন্তত 5 টাকা 10 টাকা 20 টাকা আমি হাতের মুসাফা ওটা তো দিচ্ছেন ওটা যাক কিন্তু হাতে একটু মুসাফা করে 10-20 টাকা করে যদি সবাই একটু উঠে উঠে এসে দেন মৌলানা আমি 10 টাকা দিলাম হাতের মুসাফা বলেছি হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন আর আমি একজন মুসাফির হিসাবে দোয়াও করে দেব একটু সবাই উঠবেন আল্লাহর রাস্তে 5-10 টাকা এখানে দাবি দেওয়া নয় 10 টাকা দিবেন আমি মুসাফা করব এই উদ্দেশ্যে এসেছি মাশাআল্লাহ হায়াক আল্লাহ আরেকজন ভাই 500 টাকা সবাই আসেন না একটু মুসাফা করে 10-20 টাকা যা আছে 2 টাকা অন্তত দেন হাতে একটু মুসাফা করি জি আল্লাহর রাস্তে আসেন ভাই বলেন না কেউ আছেন আসেন একটু ভাই জি আল্লাহর রাস্তে আসি একটু উঠেন না দেখেন না 5 টাকা 10 টাকা হলো মাশাআল্লাহ হায়াক আল্লাহ বারাকাল্লাহ আল্লাহু আকবার বর্তমানে জি জি 5000 টাকা 2000 1500 টাকা দিয়েছেন আপনি আর কিছু দেন পকেটে হাত দেন দি বের হবে জি ও আল্লাহ 2000 টাকা দিবেন আল্লাহুম্মা সাল্লি বারাক আলাই ভাই আপনি পারবেন না 5000 পারবেন না মাশাআল্লাহ একটু মুসাফা করি ভাই আসেন হায়াকাল্লাহ বারাকাল্লাহ আসেন না একটু মুসাফা করি হাতের গুনাহটা ক্ষমা হবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা আরেকজন দিয়েছেন 2000 টাকা 500 টাকা আসেন না ভাই মুসাফা করি আচ্ছা 5000 টাকা 2000 অলরেডি দিয়েছে আচ্ছা 3000 টাকা বাকি করে দেন আপনি বাকি করে দেন আমি সবার না উনাকে চাপ দিছে বলে জি মাশাআল্লাহ হয়ে গেছে লিল্লাহি তাকবীর যাক মাশাআল্লাহ রাখেন হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দান করলা তুমি কবুল করে নাও যেহেতু সাজা পূর্ণ করে দাও আসেন না ভাই সবাই দিনা 5-10 টাকা করে সবাই দি আল্লাহর রাস্তায় দেখেন অনেক দান হবে একটু মুসাফা করি মুসাফা আল্লাহ তাআলা হাতের গুনাহকে হলো ক্ষমা করবেন আসেন জি আসেন ভাই উঠেন না আপনাদের কাছে 2 টাকাও নেই অন্তত মুসাফা আর না আছে মুসাফাটা অন্তত করেন তাও জানবো মুসাফাটা আপনারা করেছেন দেখেন হাতের একটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেন জি আসেন 2 টাকা 5 টাকা 10 টাকা হলে সবাই দি ভাই আপনারা যারা সামনে আছেন 5-10 টাকা করে আল্লাহর রাস্তায় দিন জি আসেন আল্লাহর রাস্তায় বর্তমান যুগের হাওয়া
চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে। হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন। আসুন জি জি আসেন। বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে। মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। জি জি আচ্ছা আচ্ছা, আপনার মা আব্বা, আহা মা আব্বার জন্য আল্লাহ দান করেছেন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আসেন না ভাই, 5-10 টাকা যা দিবেন একটু মুসাফা অন্তত করি। কেউ বসিয়ে না, সবাই যদি 5-10 টাকা করে দেন, দেখেন আল্লাহ এতে বারাকা দান করবেন। মসজিদের ব্যাপার, আর আমি মেহমান হিসাবে মাশাআল্লাহ আছেন জি, সবাই দেন। 5 উঠেন, আল্লাহ আসেন আল্লাহ জি জি আসেন, উঠেন না, 5-10 টাকা করে সবাই দিনা। আসেন আল্লাহর রাস্তায় আসেন জি। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজার, ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। ভাই সবাই যদি উঠতেন 5-10 টাকা করে অগণিত হয়ে যেত। দেখেন 2 টাকাও হাতে পকেটে ভরেন, দেখেন বাড়ি গিয়ে আল্লাহ তাআলা কার কখন কি মুসিবত দেয় কি হয় আল্লাহু আলাম। অন্তত এই নিয়তটাই আসুন, 5 টাকা যে আমি দিলাম এই মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরকা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরকা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরকা পরে বুবু টাইফিট পরে রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাশাআল্লাহ আপনারা দান দিতেই থাকুন। দেখেন যতগুলো লোক আমি দেখছি, যদি মাত্র 500, 150, 200 করে দান করতে থাকে, তো মিনিমাম এমনি অনেক আল্লাহর রাস্তে জি দান উঠবে। ছোট ছোট দানগুলো অনেক হয়ে যায়। তো যারা দেননি ভাই, আল্লাহর রাস্তে বলি মাহরুম হবেন না। দেখেন আলেমা ও আলেম ওলামা আপনার কাছে হয়তো দাবি করে জোর করে আপনার কাছে চাইছে। দেখেন আল্লাহ না করুক আপনাকে কোনো মুসিবতে ফেলুক, কোনো বিপদে, হয়তো বিপদেও আছেন, কিন্তু আল্লাহকে বিপদ ভালো মন্দ উভয়ের সঙ্গে আপনি দান করতে শিখুন। কারণ আল্লাহ বলছেন ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ভাই আসেন আল্লাহর রাস্তে জি ভালো মন্দ সচ্ছলতার সময় দান করুন, কেউ মাহরুম হয়েন না। বক্তা আমরা নিয়ে চলে আসছি অলরেডি, আপনারা বসুন ইনশাআল্লাহ। 24 পরগনা থেকে একজন, তিনি ঐতিহাসিক আলোচক, এত জ্ঞান গর্ভ আলোচনা করেন মাশাআল্লাহ। আরেকজন বাপজি দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি বারিক আলাই। তিনি কোরআন ও হাদিসের আলোকে, এবং তিনি একজন বেদ পণ্ডিত, তিনি পেতো পড়তে পারেন। আমি দেখেছি ওনার বক্তব্য অনেক শুনেছি। তিনি ওই দাদা আমার হয়তো চলে আসবেন আল্লাহর রাস্তে, আপনারা তাড়াতাড়ি করে। হা মাশাআল্লাহ। আমি নাম এগুলা পড়তে পারবো হিন্দি? হ্যাঁ ইংরেজি পড়তে লিখতে হতো।
জি আমরা বাঙালি মানুষ। কি নাম? বরজা নারী এই মাদ্রাসা। ও আচ্ছা, কতটি? 1000 টাকা। কোনটা এটা? কোন দিকে মাদ্রাসাটা আছে গো? ও আচ্ছা, তো 1000 টাকা তিনি দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি বারিক আলাই। আর একজন 200 টাকা। জি ওয়ালাইকুম সালাম। জি 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 বলেন ভাই, তাড়াতাড়ি আসেন। আর তাড়াতাড়ি আসেন না গো। কেমন করছেন এগুলা? আজ ডাকেন ডাকেন ডাকেন। জি একজন একদম সেই ইয়ং পুরাতন বক্তা, যাকে আপনারা অনেকে আগে থেকে চিনেন, এখনো তার আল্লাহ কণ্ঠস্বর ভালো রেখেছেন। সে একদম মধুর সুন্দরভাবে তিনি আলোচনা করেন। আপনারা সুন্দরভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেনার আলোচনা শুনবেন। আল্লাহর রাস্তে আপনারা বসুন। আজি তাড়াতাড়ি চট করে বলেন। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। এমন একটা সময় এলো, মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে চাতাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো। এমন একটা সময় এলো, মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো, মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমানকে খাইলো। আবার কেমন যুগ আইলো। জি আল্লাহর রাস্তায় আর কেউ আছেন? যদি দেন তো দেন ইনশাআল্লাহ। এরপরে আলোচক দাদা আমার মনে হয় সম্ভবত চলে এলো আর কি, তো তিনি জ্ঞান গর্ভ আলোচনা করেন। আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত উনার আলোচনা আপনারা শুনতেই থাকুন এবং দানের বহাল আপনারা জারি রাখুন, বন্ধ করবেন না, দান দিতেই থাকুন। কারণ মসজিদ প্রথম উৎপত্তি হচ্ছে, অনেক খরচের ব্যাপার আছে। মাশাআল্লাহ। আর একজন 100 টাকা, 50 টাকা। আর যাদের নামগুলো হলো ভাই, যাদের নামগুলো এলান হলো দেননি, উনারাকে হাজির করুন, তাহলে হয়তো আদায় করা যাবে। তো শেষ বক্তাকে দিয়ে ওটা আদায় করে নিয়ে। জি যেগুলো নাম আপনারা দেখেছেন ভাই, যাদের নাম আপনাদের শ্রদ্ধা ভালোবাসা আছে বলেই আপনাদের নামগুলো লিস্টে এবং এলান করা হয়েছে, বলা হয়েছে। অতএব আল্লাহর রাস্তায় আপনারা যেখানে সেখানে থাকবেন না, আপনারা এখানে হাজির হন এবং আপনারা মুক্ত হস্তে দান করুন আপনাদের সাধ্য অনুযায়ী। জি কি নাম? মোহাম্মদ ইসরাফিল 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আছে পূর্ণ করে দাও।